ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى في كلامه المجيد: وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون. সম্মানিত উপস্থিতি, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ইয়াউমুল জুমআহ এর একেবারেই গুরুত্বপূর্ণ একটি সময়, বাদাল আসর, সালাতুল আসরের পরে, যে সময় জুমহুর আহলে হাদিসগণ বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর বান্দাদের দোয়া কবুল করেন, ফেরত দেন না। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর ঘরে একটি মজলিসুল জিকিরের মজলিসে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো হতবাক হচ্ছেন যে কি, আমরা তো মজলিসুল জিকির করতেছি না, জিকির তো আমরা করতেছি না। জিকিরের কনসেপ্ট, ধারণা আমাদের কাছে এত বিকৃত হয়ে গেছে যে প্রকৃত জিকির হচ্ছে যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করা হয় থাকে, সেটাই হচ্ছে হালাকাতুল জিকির। যেই হালাকায়, যেই প্রোগ্রামে, যেই বৈঠকে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা করা হয়, এটা হচ্ছে প্রকৃত হালাকাতুল জিকির। আর ব্যক্তিগতভাবে কোনো ব্যক্তি শুধুমাত্র আজকার যেগুলো আছে সেগুলো যদি তিনি পাঠ করেন, এটা হচ্ছে জিকির। কিন্তু হালাকাতুল জিকির হচ্ছে ইসলামের পরিভাষায় যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হবে, সেটা হচ্ছে হালাকাতুল জিকির। আমরা উল্টাই দিয়েছি হালাকাতুল জিকিরের কনসেপ্ট, হালাকাতুল জিকিরের যে ধারণা, সেই ধারণাটাকে আমরা উল্টাই দিয়েছি। আমরা হালাকাতুল জিকিরে পরিণত করেছি যে একদল লোক একত্রিত হবে, সামষ্টিকভাবে একত্রিত হয়ে তারা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। এটা হচ্ছে হালাকাতুল জিকির না। ইসলামের পরিভাষায় এটাকে হালাকাতুল জিকির বলা হয় না, এটা হালাকাতুল জিকির নয়। এই ধরনের হালাকাতুল জিকির মুসলিম উম্মাহ ইসলামের যুগে, ইসলামের সোনালী যে 3 যুগ ছিল, এই 3 যুগে এই ধরনের হালাকার কোনো অস্তিত্বই ছিল না, কেউ প্রমাণ করতে পারবে না। হালাকাতুল জিকির হচ্ছে যেখানে কোরআন এবং হাদিস লোকেরা একত্রিত হবে, আলোচনা করবে, এটি হচ্ছে হালাকাতুল জিকির, যেটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দনীয়, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুবই পছন্দনীয়। আর এই হালাকাটুকু আমি এই মসজিদে আলোচনা করেছি না অন্য কোথায় আলোচনা করছি আমার খেয়াল নেই। এই হালাকায় যদি কোনো ব্যক্তি ঘর থেকে এসে শুধুমাত্র দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য তিনি যদি মজলিসের মধ্যে এই হালাকাতুল জিকিরে অংশগ্রহণ করে, তিনি একজন পরিপূর্ণ হজ পালনকারী যে সওয়াব রয়েছে সেই সওয়াব পাবেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, বুঝতে পেরেছেন? এই হালাকাতুল জিকিরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ সময় আমরা যে এখানে বসতে পেরেছি এবং এই ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফজিলতের কথা বলেছেন, এই ফজিলত যাতে লাভ করি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সংস্কার ও সংশোধনের ক্ষেত্রে সালফে সালেহিনের মানহাজের যেই মূলনীতিগুলো আছে সেগুলো নিয়ে কথা বলছিলাম। আজকে 2টি মূলনীতি নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সালাফদের এই মূলনীতিগুলো আমাদের কাছে জানা থাকলে আমরা কিভাবে সংশোধন করব, কিভাবে সংস্কার করব, এই বিষয়গুলো আমরা ভালো জানতে পারবো। আর সবচেয়ে বড় কনফ্লিকশন তৈরি হয়, সবচেয়ে বড় সংঘর্ষ এবং বিরোধ তৈরি হয় তাকে মূলত সংশোধনের ক্ষেত্রেই। আপনি একজনকে মনে করছেন যে আপনার ধারণা হচ্ছে যে আমি এই ব্যক্তিকে ওসিয়ত করতেছি, উপদেশ দিচ্ছি সংশোধনের জন্য, সে আমার কথা শুনে না কেন? বুঝতে পেরেছেন? এমনকি আমাদের কাছে অনেক ভাই আসেন, তিনি বলেন যে শেখ, এই লোকটা কোরআন অস্বীকারী। আমি কি কোরআন অস্বীকার? বললে আমি
কোরআনে আয়াত দিয়ে দলিল দিয়ে সে এটা মানে না। সংশোধনের মূলনীতি না জানার কারণে, সংস্কার এবং সংশোধনের যে মূলনীতি আছে এটা না জানার কারণে আমরা অনেকেই আসলে মানুষদেরকে ব্লেম করে, আরো নিজেরা দ্বীনের দাওয়াত তো দূরের কথা, মানে লোকদেরকে নিজেদের কাছ থেকে সরিয়ে নিচ্ছি, সরে যাচ্ছে মানুষ। খেয়াল রাখতে হবে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজকে যে একটি মূলনীতির কথা বলবো সেটা হচ্ছে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ। এই কাজ থেকে সালাফগণ মুসলমানদেরকে, মুসলিম উম্মার আলেমদেরকে সতর্ক করতেন এবং দূরে থাকার জন্য তাদেরকে নির্দেশ দিতেন। আর যেই সমস্ত কারণে মুসলমানদের মাঝে বাতিল এস্টাবলিশড হয়ে যায়, এই কারণগুলো থেকেও সতর্ক করতেন। সুতরাং আমাদেরকে জানতে হবে যে কিভাবে আমরা হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে ফেলি, মিশাই ফেলি। আর এটাও জানতে হবে যে কোন কোন কাজের কারণে বাতিল মুসলমানদের মাঝে, আমাদের এই সমাজের মাঝে এস্টাবলিশড হয়ে যায়। এই পদ্ধতিগুলো সালফে সালিহিন কিন্তু আগে আলোচনা করেছেন, নতুন বিষয় না। এগুলো থেকে সালাফগণ সতর্ক করতেন। আলেমদেরকে সতর্ক করতে হবে, সাধারণ পাবলিককেও সতর্ক করতে হবে। খুব ভালো করে খেয়াল করেন, যিনি হককে অস্বীকার করেছেন, হককে অস্বীকারী, তার ব্যাপারে খুব সহজ বিষয়, খুব সহজভাবে তাকে আপনি বলতে পারেন যে এই বেচারা হক অস্বীকারী। তাকে সতর্ক করার, শুধু এটা বলে দিলেই যথেষ্ট, এই হককে অস্বীকার করে, তাহলে মানুষ আর তার দিকে গুরুত্ব দিবে না, তার কথাও শুনবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে ফেলেন, আর সে যদি আপনাদের মাঝে এসে মানে হক কথার মানে একটা ডিজাইন করে ভিতরে যদি বাতিল ঢুকাই দেয়, উপরের প্যাকেটটা হকের প্যাকেট, ভিতরে বাতিল ঢুকিয়ে দিয়েছে, এটা ভয়ঙ্কর। এই জন্য সালাফগণ দাওয়াতের ক্ষেত্রে এবং ইসলাহ সংশোধনের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব বেশি গুরুত্ব দিতেন, অনেক বেশি গুরুত্ব দিতেন। এই মূলনীতিতে আমরা দুটি বিষয়ে আপনাদের সাথে দৃষ্টি আকর্ষণ করব। আবারও বলছি, এক নম্বর বিষয় হচ্ছে হক এবং বাতিলের সংমিশ্রণ কিভাবে হয়ে থাকে। দুই নম্বর হচ্ছে আমরা ওই সমস্ত কারণগুলো আপনাদের সামনে পেশ করব, যে কারণগুলো মুসলিম সমাজের মধ্যে বাতিলকে এস্টাবলিশ করার জন্য সহযোগিতা করে যাচ্ছে। না আমরাই হয়তো সে কারণ হতে পারি, বুঝতে পেরেছে কিনা? বাতিল মানে এমনিতে বাতিল তো মানে আমরা তো এই কথা মনে করি না যে একদল লোক বাতিলকে বাতিল হিসেবে এস্টাবলিশ করতেছে, এরকম ঘটনা নাই। যারা বাতিলকে এস্টাবলিশ করতেছে, যারা বাতিলের প্রচার করতেছে, তারা কিন্তু মানে এই কথা ঘোষণা দিচ্ছে না যে আমরা বাতিলকে এস্টাবলিশ করার জন্য আসছি, তারা তো হক হিসেবে মানুষের কাছে এটাকে এস্টাবলিশ করার জন্য আসতেছে। সুতরাং কোন কোন কারণে এই বাতিল আমাদের মাঝে এসে এস্টাবলিশড হয়, সেই বিষয়গুলো আমাদের জানার খুব দরকার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 118 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, সূরা আল বাকারা 118 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়াকালা আল্লাযীনা লা ইয়ালামুনা, যারা জানে না, যাদের কাছে জ্ঞান নেই। লা ইয়ালামুন বলতে বোঝানো হচ্ছে যাদের কাছে জ্ঞান নেই। জ্ঞান একটাই, সেটা হচ্ছে ওহী। জ্ঞান আমার আন্দাজ অনুমানের উপর, এটাকে জ্ঞান বলা হয় না। কোন যুগে জ্ঞান আন্দাজের উপর নির্ভর করে জ্ঞান প্রতিষ্ঠা হয় না, জ্ঞান সাব্যস্ত হয় না। জ্ঞান হচ্ছে ওহী। ওয়াকাল আল্লাযীনা লা ইয়ালামুনা, যাদের কাছে জ্ঞান নেই, অর্থাৎ ওহীর জ্ঞান নেই। মক্কার জাহিলি সমাজের লোকেরা, এদের কাছে ওহীর জ্ঞান ছিল না। এই জন্য কোরআনে কারীমের যত আয়াতের মধ্যে লা ইয়ালামুন আসছে, ওই জাহিলি সমাজের লোকদেরকে বোঝানো হয়েছে, তাদের কাছে ওহীর জ্ঞান ছিল না। আর যাদের কাছে ওহীর জ্ঞান ছিল কিন্তু ওহীর জ্ঞান ধারণ করে নাই, তাদেরকে আল্লাহ তাআলা আহলুল কিতাব বলেছেন। কিতাব আছে, যেমন আমার কাছে একটা কিতাব আছে, কিন্তু কিতাবের অনুসরণ যখন আমি করি নাই, তাহলে আমি আসলে কি আহলুল কিতাব, মানে কিতাবের মালিক। কিতাব নিয়ে নিয়ে ঘুরছি,
কিন্তু কিতাবের অনুসরণ করে নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা এমন ব্যবহার করেছেন, আহলুল কিতাব, কিতাবওয়ালা। কিতাব আছে কিন্তু কিতাবের আমল নেই, অনুসারী নয়। বুঝতে পেরেছেন? কিতাবের অনুসারী হলে আল্লাহ তাআলা এই কথা বলতেন না। ঠিক যাদের কাছে ওহীর জ্ঞান নেই তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সম্বোধন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকালাল্লাযীনা লা ইয়ালামুন, যাদের কাছে জ্ঞান নেই, যারা জানে না, তারা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ। লাউলা মানে হাল্লা, কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলতেছে না? যদি আল্লাহ তোমার সাথে কথা বলতে পারে, যুক্তিটা কিন্তু খুব ভালো না? যদি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আল্লাহ তোমার সাথে কথা বলতে পারে, লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, তাহলে আমাদেরকে বলে না কেন? আমাদেরকে তো বলে দিতে পারে, ডেকে আমাদেরকে বলতেছে অমুক আবু জাহাল, আবু লাহাব, আবু তালেব, তোমরা আসো, তোমাদেরকে বলে দিচ্ছি মুহাম্মদকে অনুসরণ করো, মুহাম্মদের কাছে আমরা সব দিয়ে দিয়েছি। এটা বলতে পারে না? আপনারা কি মনে করেন, যুক্তিটা ভালো না? আসলেই তো যুক্তি ঠিক আছে। আপনি এই কথা মনে করেন না যে জাহেলি সমাজের মানুষগুলো এত জাহেল ছিল, বুঝলেন? এই যুগে এক দলে কথা বলতে পারত। কিতাব আমাদেরকে দিলে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা আমাদের কাছে কিতাব পাঠালে আমরা কি নিষেধ করবো নাকি? হ্যাঁ, কি মনে করেন আপনারা? কিতাব না পাঠাক, অন্ততপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে তো আমাকে বলতে পারে যে হ্যাঁ অমুক কিতাবের মধ্যে এই আছে, তোমাকে নির্দেশ দিলাম, তুমি এটা অনুসরণ করো, বলতে পারতো না? এখানে আল্লাহ তাআলা এটা স্মরণ করে দিচ্ছে। ওই জাহিলদের বক্তব্য, যাদের জ্ঞান নেই, তারা এই কথা বলে লাউলা ইউকাল্লিমুনাল্লাহ, কেন আল্লাহ তাআলা আমাদের সাথে কথা বলে না? আও তাতিনা আয়া, অথবা আল্লাহর পক্ষ থেকে কোন নিদর্শন কেন আমাদের কাছে আসে না? আসমান থেকে হঠাৎ করে, বুঝলেন না, এক প্লেট খাবার সুন্দর করে বাঁচ করে আল্লাহ তাআলা প্যাকেট টিকেট করে বলে যে এই তোমাদের জন্য খাবার পাঠালাম, নাও তোমরা। এটা করতে পারতেন? এটা আল্লাহর পক্ষে অসম্ভব কিছুই না। দেন না কেন আল্লাহ তাআলা আমাদেরকে? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তাদের দাবি হচ্ছে এই ধরনের, তারা এই দাবি করবেই। তারা হক এবং বাতিলকে সংমিশ্রণ করার জন্য এমন কিছু আশ্রয় গ্রহণ করবে, এমন কিছু পথ নিবে, এমন কিছু যুক্তি খাড়া করাবে, এমন কিছু বক্তব্য দিবে যেগুলো দিয়ে মানুষের চোখের মধ্যে একটা বড় ধরনের, বলতে না, চোখে একটা ধূম্র জাল সৃষ্টি করে দিবে, ধোঁয়াশা তৈরি করে দিবে। স্বাভাবিক কথাই, যাদের কাছে এই বিষয়ের সঠিক জ্ঞান নেই তাদেরকে যখন বলা হবে যে আপনি হকের উপর আছেন, তো আপনি যেহেতু হকের উপর আছেন, আপনি আমাদেরকে একটা কিছু দেখাই দেন, ধূম্রজাল সৃষ্টি করবে। এই ধূম্রজাল সৃষ্টি করেছে, দেখছেন? হক এবং বাতিল থেকে মানুষদেরকে সংমিশ্রণ করে বাতিলের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা কৌশল, বাতিলের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা কৌশল। সাধারণ পাবলিক এটাই মনে করবে, কি রে, এটা কথা তো ঠিক বলছে। আচ্ছা যাক, আল্লাহ কথা বললো না আর কি, মনে করলাম আল্লাহ তাআলা কথা বলবেন না, কিন্তু অন্তত একটা নিদর্শন তো দিতে পারে, একটা আয়াত তো দিতে পারে। এক বস্তা চাউল নাজিল করিও তো বলতে পারে যে চাউল এক বস্তা দিলাম, ঠিক আছে, তোমরা আমার কথা মেনে নাও, ঠিক না? কিন্তু এগুলো কিছু তো করে নাই। আল্লাহ তাআলা এই জন্য স্মরণ করে দিচ্ছেন, এই হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করানোর জন্য তারা এই ধরনের কথা, এই ধরনের চমকপ্রদ নতুন নতুন যুক্তি তারা কি করবে, আবিষ্কার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কথার সাথে যুক্ত করেছেন, কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম, ঠিক এদের কথার মতোই তাদের আগে যারা ছিল তারাও একই কথাই বলেছে। তাদের কাছে আয়াত দেয়া হয়েছে, তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নিদর্শন দেওয়া হয়েছে, ইঙ্গিত দেয়া হচ্ছে ইহুদিদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে সবটাই দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আল্লাহ তাআলা তুরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সরাসরি কথা বলেছেন। এবার তারা বলেছে, মূসা মানতে পারলাম না, আমাদের নিয়ে যাও, অন্তপক্ষে আমাদের প্রতিনিধি যারা আছি, আমরা নেতা যারা আছি, হোমরা নেতা গোছের যারা আছি, আমাদেরকে নিয়ে যাও আল্লাহর কাছে, আমাদের কথা বললে আমরা বিশ্বাস করব। ওই কাযালিকা ক্বালাল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা কাওলিহিম,
এই জাহিলরা যেগুলো বলছে, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, তারাও এক কথা বলছে, কারণ এটা অন্তরের সাথে জড়িত বিষয়। খুব ভালো করে খেয়াল করুন, এরা এরা যে জাহিল, এদের কাছে কিতাব নাই, এরা যে কথা বলছে, ওই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের বক্তব্য একই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে তাদেরকে লোহিত সাগর থেকে পার করে দিলেন, ফিরআউন এবং ফিরআউনের বাহিনী থেকে বাঁচিয়ে দিলেন। যখন একটু উঠলো লোহিত সাগর থেকে, যখন ভূপৃষ্ঠে এসে একটা জায়গা পেল, বলতেছে মুসা এই জাল লানা ইলাহান কামা লাহুম আলিহা, এই জাল আমাদের জন্য একটা মাবুদ ঠিক করে দাও। আরে কি মুসা তো হতবাক, নির্বাক হয়ে গেলেন। এই যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, তাদের যেমন মাবুদ আছে অনেকগুলা, দেখতেছি তারা অনেক মাবুদের পূজা করতেছে, তা আমাদের জন্য একটা মাবুদ ঠিক করে দাও না। কতক্ষণ আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সমুদ্র লোহিত সাগর পার হয়ে হলো, কত নির্বোধ চিন্তা করেছেন। মুসা আলাইহিস সালাম তো হতবাক হয়ে গেলেন, কি বলে এরা, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাদেরকে বিশাল এই সমুদ্র পার করে দিয়েছে, ফিরআউনের মতো বিশাল তাগুতকে এবং তাগুত বাহিনীকে তাদের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে নিমিষে ধ্বংস করে দিয়েছে, আর সেখানে তারা এই ধরনের কথা বলতেছে। ওই তাশাবাহাত কুলুবুহুম, এটার উত্তর আল্লাহ তাআলা দিয়েছে, তাশাবাহাত কুলুবুহুম, এদের অন্তর একই ধরনের, কারণ অন্তরের মধ্যে বিকৃতি, কথা এমনি আসে না। এই কথাগুলো আসতেছে যে এই যে মিশ্রিত বাতিল আকীদা, বাতিল কথা, এগুলো আসে মুখে কিভাবে? মুখে আসে ওই অন্তর থেকে আসে। এজন্য বলতে তাশাবাহাত কুলুবুহুম, এদের অন্তর এক, ওই আগের গ্রুপ আর পরের গ্রুপ, দুই গ্রুপের অন্তর এক, অন্তর একই ধরনের, অন্তরের মধ্যে কোনো ধরনের ব্যতিক্রম কিছুই নেই। قد بينا الآيات لقوم يوقنون, আল্লাহ তাআলা বলতেছেন আমি আমার আয়াতসমূহ বর্ণনা করে দিয়েছি লিকওমি ইউকিনুন, যারা দৃঢ় প্রত্যয়ে বিশ্বাসী, ওই লোকদের জন্য আমি আমার আয়াতসমূহকে স্পষ্ট করে দিয়েছি। সুতরাং হক এবং বাতিলের মধ্যে তারাই পার্থক্য করতে পারবে, তারাই হক এবং বাতিলকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারবে, যারা আমার আয়াতকে যথাযথভাবে উপলব্ধি করতে পারবে। অন্যথায় ওই বাতিল তাদের সামনে অস্পষ্ট থেকে যাবে, ধোঁয়াশা থেকে যাবে, অনেকটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় তারা থেকে যাবে, তারা বুঝতেও পারবে না কোনটা বাতিল কোনটা হক, যেহেতু শয়তান তাদের মধ্যে এই ধরনের প্রপাগান্ডা প্রচারণা চালাবে। সালফে সালেহিনগণ তাদের অন্যতম একটি মূলনীতি ছিল, যখনই তারা কোথাও না কোথাও হক এবং বাতিলের সংমিশ্রণকে আঁচ করতে পেত, দেখতে পেত, তখন তারা আলেমদেরকেও সতর্ক করত, পাশাপাশি তারা সাধারণ মানুষদেরকে সতর্ক করত। এটা হচ্ছে তাদের মূলনীতি। কারণ বাতিলের সাথে হক সংমিশ্রণ হয়ে গেলে ওখান থেকে বেরিয়ে আসা অনেক কঠিন। দুধের সাথে মনে করেন অপবিত্র নাজাস, অপবিত্র বস্তু যদি মিক্স হয়ে যায়, যদিও কম হয়, খাওয়া যাবে না আর, ঠিক না? আর তো খাওয়া যাবে না, আর পান করা যাবে না। পানির সাথে যদি নাজাস মিশ্রণ হয়ে যায়, মানে যদিও আপনি মনে করছেন নাজাস কম, কিন্তু ওই পানি অপবিত্র হয়ে যাওয়ার কারণে সেটা আর ব্যবহারযোগ্য থাকবে না। যদিও আপনার পানি অনেক বেশি, 1 লিটারের মধ্যে আপনার মানে 900 ml আছে পানি, আর 10 ml আছে বুঝলেন না নাজাসাত, কিন্তু আপনার পানি কি হয়ে গেছে? ওই মিশ্রণটা ক্ষতিকর। এই জন্য বাতিলের সাথে কোনোভাবেই হকের সংমিশ্রণ হয়ে গেলে এটি বড় ধরনের ক্ষতি। এই ক্ষতিটুকু মূলত সালাফগণ মানে আঁচ করতে পেরেছেন। ফলে কোনো না কোনো স্পটে, কোনো না কোনো জায়গায় বাতিলের সাথে মানে কোনো ধরনের সমঝোতা করার মাসআলা তারা দিতেন না। বাতিলের ব্যাপারে তারা সজাগ করতেন লোকদেরকে, বাতিলের ব্যাপারে সজাগ করতেন লোকদেরকে। এমনি একটি পরিস্থিতির কথা আমি বলবো, সেটা হচ্ছে এই, আমরা যখন সৌদি আরব থেকে মদিনা ইউনিভার্সিটিতে যখন পাশ করি আমরা আসি, তখন আমাদের অনেক বন্ধু বান্ধব এখানে যারা ময়দানে দাওয়াতি কাজ করতেছিলেন, তাদের সবার সাথে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা এবং এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন পরামর্শ হয়।
আমাদের খুবই সম্মানিত একজন স্কলার, আমি নাম বলবো না, এবং অনেকেই এই পরামর্শ দিলেন যে যেহেতু সমাজে অনেক বেদাতও জড়িয়ে আছে, কিছু কুসংস্কার জড়িত আছে, আবার অনেক শিরকিয়াত আছে, শিরকি কাজ আছে। তো শিরকটা নিয়ে আমরা বেশি গুরুত্ব দিই, বেদাত টেদাত যা খুচরা আছে খুচরাগুলো খুচরা কাজের জন্য রেখে দিই। বুঝতে পেরেছেন কিনা? বেদাত তো খুচরা জিনিস। আপনার কাছে যদি 100 টাকার নোট থাকে এটা বেশি গুরুত্ব পাবে, আর 5 টাকার 10 টাকার কয়েন যেগুলো সেগুলো তো বেশি গুরুত্বপূর্ণ না। বুঝতে পেরেছেন কিনা? খুচরাটাকে খুচরার জন্য রেখে দেই, আর বেদাত কিছু যেগুলো মোটামুটি, যেমন মনে করেন মুনাজাত, মিলাদ, তারপরে এটাকে কয়ে দোয়ার অনুষ্ঠান, এই সেই জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি ইত্যাদি, এগুলো কোন রকম মানে বাস টাস কাটা যায়। কিন্তু কঠিন কঠিন বেদাত যেগুলো আছে সেগুলো অন্তত কবর পূজা, হ্যাঁ, এগুলোর বিরুদ্ধে বলা উচিত। তারপরে শিরক যেগুলো আছে এগুলোর বিরুদ্ধে বলা উচিত। এটা একটা দৃষ্টিভঙ্গি, কোনো সন্দেহ নেই, বুঝলেন? তখন আমি তাদেরকে বললাম যে দেখেন, এই কাজ ঠিকই আছে, এই কাজের ব্যাপারে দ্বিমত পোষণ করছি না আমরা, কিন্তু একদল লোক থাকা উচিত যারা হককে হক হিসেবে মানুষের কাছে বলে দিবে, যাতে করে মানুষ বুঝতে পারে এটা হচ্ছে হক, বাতিল যাতে করে স্পষ্ট হয়ে যায় যে এটা সঠিক নয় আসলে। যদিও আমরা সহনশীল ভাব, বুঝতে পেরেছেন কিনা, কিন্তু এটা যে বাতিল, এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মোটেও যায় না, মোটেও আসে না, এই বিষয়গুলো অন্ততপক্ষে লোকদের কাছে বলা দরকার। তখন আমরা এই বিষয়গুলো তাদের সাথে শেয়ার করছিলাম, তারাও দাওয়াতি কাজ করছেন, আমরাও কিছু চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে আমরা যখন বাতিলকে বাতিল হিসেবে বলেছি, অনেক লোকে আমাদের উপরে লোকটা কট্টরপন্থী, প্রচুর লোক আছে আমার, উনি কট্টরপন্থী লোক, আবার কেউ বলছে না উনি কট্টরপন্থী, উনি মানে নরম গোছের লোক, বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে, বুঝতে পেরেছেন? কিন্তু হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে যদি দাওয়াতি কাজ করা হয় তাকে, এটা সালাফদের মানহাজের পরিপন্থী হবে, এবং এতে আপনি বাতিলকে পরবর্তীতে মানুষের কাছে আর পরিচয় করে দিতে পারবেন না, কারণ বাতিল তো মিশে গেছে। আপনি যদি পানির মধ্যে পেশাব মিশ্রণ করেন তাহলে পানিকে আর আলাদা করতে পারবেন না পেশাব থেকে, পেশাবকে পানি থেকে আলাদা করতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? পারবেন কিনা? পরে এই জায়গায় পেশ হয়ে গেছে, এটা ইবাদতের রূপ নিয়েছে। যখন মিলাদ আবিষ্কার হয়েছে, খুব ভালো করে খেয়াল করেন, এটা চতুর্থ শতাব্দীর কথা বলছি, হিজরি 4th শতাব্দীর কথা বলছি। যখন মিলাদ আবিষ্কার হয়েছে তখন দ্ব্যর্থহীন ভাবে মুসলিম উম্মার একজন আলেম, একজন পাবলিক মিলাদে অংশগ্রহণ করে নাই, শুধুমাত্র উবাইদি সম্প্রদায় ছাড়া। 200-250 বছর পর্যন্ত, 625 হিজরি পর্যন্ত আহলুস সুন্নাহর একজন ব্যক্তি মিলাদে অংশগ্রহণ করে নাই, এবং মিলাদের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না। তারা মনে করতো যে এটা উবাইদিদের একটি প্রতারণা, ইসলামের নামে তারা বড় ধরনের ষড়যন্ত্র করেছে, ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা করেছে। বুঝতে পেরেছেন? 250 বছর পর্যন্ত আহলুস সুন্নাহর একজন ব্যক্তি, এমনকি সাধারণ পাবলিক পর্যন্ত এই মিলাদে তারা কি করে নাই? অংশগ্রহণ করে নাই। কিন্তু পরে যখন আস্তে করে হক এবং বাতিলকে মিশ্রণ করে 622 থেকে 25 হিজরির মধ্যে যখন মিলাদ এবং এই মিলাদের দরুদের মধ্যে একটা মিশ্রণ ঘটিয়ে দিল, তারপর একটা দ্রবণ তৈরি করে দিল, একটা গোল তৈরি করলো মিলাদের আর দরুদের। বলছি ভাই, মিলাদ তো মিলাদ না, এটা দরুদ। কথাটা কিন্তু ওই তাদের কথার মতোই, এর মধ্যে দরুদ তো আছে, ঠিক না? এর মধ্যে দরুদ নাই এ কথা ঠিক না, দরুদ তো আছেই। তখন মানুষদেরকে বুঝাই দিল যে এটা মিলাদ না, এটা দরুদ। মিশ্রণ করেছে, দেখছেন? হক এবং বাতিলের মিশ্রণ ঘটিয়ে দিয়েছে। হক এবং বাতিলের মিশ্রণ ঘটিয়ে দিয়ে মিলাদকে যখন দরুদ বানিয়ে দিয়েছে, দরুদের গোলে কি করেছে? এটাকে মিশ্রণ করে দিয়েছে। এবার আস্তে আস্তে করে যাদের আহলুস সুন্নাহর মধ্যে, যাদের মধ্যে মানে ইমানের দুর্বলতা আছে, যাদের মধ্যে জ্ঞানের দুর্বলতা আছে, আস্তে আস্তে করে তারা এদিকে দাবিত হওয়া শুরু হলো।
ধাবিত হয়ে কি হলো? বর্তমানে বিশ্বের মুসলিমদের প্রায় বেশিরভাগ লোকই এটাও জানে না। তারা মনে করে যে মিলাদের মতো ইবাদত আর কি হতে পারে। বলে আপনি খারাপটা কি দেখেছেন মিলাদের মধ্যে? আমাদেরকে অনেক জায়গায় প্রশ্ন করে, মিলাদের মধ্যে খারাপ কি দেখেছেন আপনি? সব জিনিসই তো ভালো। আপনি যে মিলাদের বিপক্ষে বলতেছেন, মিলাদের মধ্যে খারাপ কি দেখেছেন? কারণ এই চেতনা তো তাদের মধ্যে আসেই নাই যে আসলে এটা তো ইবাদত নয়, এটা তো আমি ইবাদত হিসেবে পালন করতেছি। প্রশ্নই আসে না যে এমন কোন বিষয় যেটা ইবাদত নয়, যে ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেন নাই, যে ইবাদত ইসলামের মধ্যে নাই, সেটাকে ইবাদত হিসেবে আমি পালন করবো, এটা তো প্রশ্নই আসে না। এই বিষয়গুলো তখন এখানে এসে যুক্ত হয়ে গিয়েছে। এর কারণ একটাই, সেটা হলো হক এবং বাতিলকে সংমিশ্রণ করা। এটা এই জন্য আমি বলছি যে সমস্ত বন্ধুগণ মনে করেছেন যে খুচরা জিনিস থাক, আগে বড় বড় রাগব বোয়াল যেগুলো আছে, বড় বড় বেদাত শিরক যেগুলো আছে, সেগুলোকে কি করে সাইজ করে নি, তো খুচরার মধ্যে কি হয়ে গেছে, একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। ফলে দেখা গিয়েছে যে ওই সমস্ত বাইদা, বুঝলেন, তাদের প্রতিষ্ঠানের মধ্যে শিরকও আছে, বেদাতও আছে। শিরক বেদাত কোনটাই মুক্ত হতে পারে নাই, কোনটাই মুক্ত হতে পারে না, কোন মুক্ত হতে পারে। আমাদেরকে যখন বলছে যে মানে যখন লোকেরা এই কথা বলছে যে ঠিক আছে কিছু কিছু সার দিয়ে অন্ততপক্ষে মানে কিছুদিন মুনাজাত দোয়া টোয়া বেদাত করলেন, কিছুদিন আপনি সুন্নাহর বিষয় করলেন। আমরা বলছি যে প্রয়োজনে নামাজ যদি মানে মোটে পড়ার কোনো সুযোগ না থাকে, নামাজ আল্লাহর জন্য ঘরে পড়বো, কিন্তু বেদাত করে নামাজ পড়বো না। বহু জায়গায় মানে জুমার ইমামতির জন্য বড় বড় মসজিদ থেকে আমাদেরকে বলছে না, আমাদের সাথে আমরা এগুলো পারবো না। খুচরা বেদাতও আমরা হকের সাথে মিশাতে পারবো না। এই সমস্ত বাঙ্গারি জিনিস দিয়ে ইসলামকে অপবিত্র অপরিচ্ছন্ন করার আমাদের সুযোগ নেই, আমরা পারবো না। যারা পারবে তারা করুক, যারা পারবে তারা করুক। এই জন্য সালাফদের মানহাজ হচ্ছে এখানেই। সালাফগণ হক এবং বাতিলের মধ্যে তালবিস, হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ, মানে কোনোভাবেই যাতে করে হক এবং বাতিলের মধ্যে একটা আরেকটার সাথে মার্জ না হয়ে যায়, এই বিষয়ে সতর্ক করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটাকে কঠিনভাবে নিষেধ করেছেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। তোমরা হককে বাতিলের সাথে সংমিশ্রণ করো না, এটা প্রথমে নিষেধ করেছেন। এরপর হচ্ছে ওয়া তাকতুমুল হক, হককে গোপন করো না। হককে বাতিলের সাথে সংমিশ্রণ করা আর হককে গোপন করা দুটাই সমান অপরাধ। আর জঘন্য হচ্ছে হককে বাতিলের সাথে সংমিশ্রণ করা। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে নিষেধ করেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, বাতিলের সাথে হককে কোনোভাবেই তোমরা সংমিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হক, হককে তোমরা গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে বুঝে এই কাজ করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কঠিন নিষেধ করেছেন। কারণ আপনি যখনই বাতিলের সাথে হককে মিশ্রণ করে দেবেন, তখন হকটা বাতিলের সাথে মিশ্রিত হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে হক যেটা সেটা আর স্পষ্ট হবে না, সেটা আর স্পষ্ট হবে না। এই কারণে আমার বন্ধুগণ, হক এবং বাতিলের এই চিরন্তন একটি দ্বন্দ্ব, এটাকে আমাদেরকে খুব ভালো করে জানার জন্য চেষ্টা করতে হবে, যাতে করে আমরা হক এবং বাতিলের সাথে সংমিশ্রণ না ঘটাই। সালাফগণ হক এবং বাতিলের জন্য কোনটা হক কোনটা বাতিল, এটা আপনি কোরআন এবং হাদিসের তাহকিকের মাধ্যমে জানতে পারবেন। কিন্তু কোরআন এবং হাদিসের তাহকিক করা তো সবার পক্ষে সম্ভব না, সম্ভব কিনা? এখন যদি আমি আপনাদেরকে একটা মাসালার মধ্যে মানে মাসালা দিয়ে 1 মাসের অ্যাসাইনমেন্ট দিই, 1 মাস বলি যে 1 মাস সময় দিলাম, আপনি তাহকিক করে নিয়ে আসেন, অনেকের পক্ষে 1 মাসের মধ্যে এই মাসালা তাহকিক করা সম্ভব হবে না, অনেকের মধ্যে সম্ভব হবে না। কারণ তাহকিক করবে তিনি, তার কাছে সে উপকরণও নেই। তো সুতরাং মানে এই দায়িত্ব যদি সাধারণ মানুষকে দিয়ে দেওয়া হয় তাহকিকের, তাহলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, দিনও পালন করতে পারবে না। শেষে সে বেচারা
মনে করবে যে বা দিন পালন করা আমার জন্য সম্ভব না, কঠিন, আস্তে করে সরে যাবে। এবার আর সিদ্দিক মসজিদেও আসবে না, বলে যে এখানে গেলে তো দেখি যে মানে বড় বিপদ। মানে আপনার মাসালা তাহকিকের জন্য যদি দিয়ে দিই তাহলে বিপদ হয়ে যাবে। এখন এই জন্য সালাফগণ হক এবং বাতিলের মধ্যে আপনি কিভাবে একটা মানে পার্থক্যের একটা আইডিয়া নিবেন না, আপনি তো বুঝতে হবে অন্তপক্ষে আপনার কমন সেন্সে দিয়ে তো অন্তপক্ষে তো বুঝতে হবে যে ভাই এটা হক হইতে পারে না, ঠিক না? এটা দরকার না জানার। এই জন্য সালাফগণ এর জন্য কিছু কি করেছেন, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য কিছু এটাকে কি করা হয় মানদণ্ড দিয়ে দিয়েছেন, একটা পরিমাপ যন্ত্র দিয়ে দিয়েছেন, একটা ব্যারোমিটারের মতো একটা মিটার দিয়েছেন। হক হচ্ছে বাতিলের বিপরীত। এখন আপনি যদি হককে বুঝতে চান, হক এবং বাতিলের মধ্যে আপনার এই মানদণ্ডগুলো খেয়াল রাখতে হবে। এক নম্বর লিখে দিতে পারবেন। এক নম্বর হচ্ছে হক সুস্পষ্ট, একেবারেই প্রকাশ্য, বাতিল প্রচ্ছন্ন প্রকাশ্য। বাতিলের মধ্যে যখন ঢুকবেন বুঝলেন না, তখন এটা দেখবেন যে এটার মধ্যে সুস্পষ্ট কিছু নেই। দেখেন না, ফরজ সালাত 5 ওয়াক্ত কত স্পষ্ট বিষয়, আর যত নফল আছে সবগুলোর মধ্যে আপনি দেখতে পাবেন যে একেবারে অস্পষ্ট কথা ঢুকাই দিয়েছে। হকটা হচ্ছে স্পষ্ট। যখনই আপনার কাছে স্পষ্ট বক্তব্য আসবে তখন আপনি নিশ্চিত হবেন যে এটাই হক। আর যখনই শুধু অনেক দূর থেকে অস্পষ্ট বা আপনি বুঝতেই মনে হচ্ছে যেন এটা আসলে স্পষ্ট না, অস্পষ্ট, প্রচ্ছন্ন, তখন আপনি নিশ্চিত হবেন যে এটা হক হতে পারে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারাকতুকুম আলাল মাহজ্জাতিল বাইদা, তোমাদেরকে আমি রেখে যাচ্ছি আলাল মাহজ্জাতিল বাইদা, একেবারে শুভ্র সাদা স্পষ্ট দলিলের উপর। এই দিনটা একেবারে স্পষ্ট, এখানে গোপন কথা আর কিছু নেই, কানে কানে কিছু বলে যান নেই। কানে কানে কিছু কথা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিছু কথা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে, কিছু কথা আরেকজনের কাছে, কানে কানে কিচ্ছু বলে যান নাই। একেবারে এই বিষয়গুলো স্পষ্ট, আলাল মাহজ্জাতিল বাইদা, একেবারে স্পষ্ট বক্তব্য। লাইলুহা কানাহারিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এর অপ্রকাশ্য বিষয়গুলো ঠিক দিন যেভাবে প্রকাশ্য, দিনের মতো প্রকাশ্য, এখানে কোনো কিছুই নেই। রাত দিন সমান, রাত দিন এখানে সমান, কোনো অপ্রকাশ্য কিছুই নেই। একজন এসে আপনাকে আস্তে করে চোরাই পথে নিয়ে যাবে এর কোনো সুযোগই নেই এখানে। যখনই আপনাকে বলবে যে চলেন গলির দিকে যাই, তাহলে আপনি বলবেন না ভাই আসসালাম, আমার রাস্তা গলির দিকে না, আমার রাস্তা কি, আমার রাস্তা কোনটা? সোজা রাস্তা, আমার রাস্তা হচ্ছে সোজা, গলির দিকে আবার কোনো রাস্তা নেই। এই জন্য হকটা স্পষ্ট। তাহলে আমরা একটা মানদণ্ড পেয়ে গিয়েছি, একটা মানদণ্ড আমাদের কাছে স্পষ্ট হয়েছে, হকটা একেবারে স্পষ্ট। আর যেখানেই প্রচ্ছন্নতা দেখতে পাবেন, যেখানেই অন্ধকার দেখতে পাবেন, যেখানে আপনার কাছে মনে হবে যে কনফিউশন ভাব, বুঝবেন যে এটা হকের ব্যাপারে কি রয়েছে, হ্যাঁ সন্দেহ আছে, হকের ব্যাপারে কি রয়েছে, সন্দেহ আছে। এই মানদণ্ড দিচ্ছি এই জন্য, কারণ আপনি তাহকিক করতে পারবেন না, তাহকিক করা আপনার জন্য কঠিন। এখন তাহকিক করা যেহেতু কঠিন, আপনি অন্তপক্ষে এই মানদণ্ড দিয়ে কি করতে পারেন, বিচার করতে পারেন। ফলে আপনি দেখেন অনেক লোক আছে কোরআন হাদিস মাদ্রাসা কামিল পড়া তো দূরের কথা, একেবারে নর্মাল এডুকেশন, যেটা জেনারেল এডুকেশন, এখানেও কোনো পড়ালেখা নেই, কিন্তু কোনোদিন সেই বাতিলের সাথে হককে মিশ্রণ করে না। এই যে মানদণ্ড জানা আছে, আল্লাহ তাআলা এই মানদণ্ডটুকু এখানে দিয়ে দিয়েছেন। এই ফুরকান, এটার নাম হচ্ছে ফুরকান, মানদণ্ডের নাম হচ্ছে কি ফুরকান। এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ফলে তার কাছে গেলে সে বলে যে ভাই তাবিজ দিয়ে কি হবে, তাবিজে কোনো লাভ নেই। আর একজন আলেমের কাছে গেলে বলে আপনি কোরআন থেকে তাবিজ দেন, অসুবিধা নেই, আপনি সুস্থ হয়ে যাবেন। চিন্তা করে মানদণ্ডের মধ্যে কোথায় ভুল আছে? ভুল হচ্ছে ওই জায়গায় হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ করে ফেলেছে। বাতিল তার মধ্যে
আস্তে করে হক এবং বাতিলের মধ্যে ঢুকে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে ইস্তিশফায়ের কথা বলেছেন, কোরআন দিয়ে ইস্তিশফায়ের কথা বলেছেন, কোরআন দিয়ে আরোগ্য লাভ করার জন্য বলেছেন। সেটা হচ্ছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সেটা হচ্ছে কোরআন পড়ে ফু দেওয়ার মাধ্যমে, সেটা হচ্ছে কোরআন এর যে বরকত আছে সেই বরকত গ্রহণ করার মাধ্যমে। কিন্তু এটাকে আপনি নিয়ে গেছেন যে কোরআন লিখে হাতের মধ্যে ঝুলাই দেওয়ার মধ্যে। হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ কোন জায়গায় ঘটেছে বুঝতে পেরেছেন? বাতিলটা কিভাবে সংমিশ্রণ হয়ে গেছে। ফলে একেবারে নিরেট মূর্খ লোক, সাধারণ পাবলিক, কোরআন এবং হাদিসের যারা স্টাডি নেই, সেই ব্যক্তিকে আপনি জিজ্ঞেস করেন, বলছে মানে অমুকের কাছে গিয়েছে, উনি বলছেন তাবিজ দেওয়া। বলছে ভাই তাবিজ দিয়ে হবে না, তাবিজ দিয়ে কাজ হয় না। তাবিজে কি লাভ? তাবিজের প্রতি মানুষের এমনি আস্থা নেই। তারপরে হুজুরের কাছে গেলে হুজুর বলছে না আপনি তাবিজ লাগাই দেন, খুব দ্রুত তাড়াতাড়ি করে আপনার সবকিছু সেরে যাবে। সাধারণ পাবলিকের তাবিজের উপর আস্থা নেই, যেহেতু দেখতেছে যে তাবিজ আসলে কিচ্ছু না। তো একজন আলেম কেন আপনি কথা বলতে পারেন, বা একজন আলেম কেন এই কথা বলে যে তাবিজের মাধ্যমে মানে মানুষ ভালো হয়ে যাবে বা মানুষের কল্যাণ হবে? এটা কারণ হচ্ছে হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ ঘটে গিয়েছে, হক এবং বাতিলের মধ্যে সংমিশ্রণ হয়ে গিয়েছে। কত নম্বর পয়েন্ট? এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট হচ্ছে হকের পক্ষে দলিল থাকবে, বাতিলের পক্ষে যুক্তি তর্ক নিয়ে আসবে। আপনি দেখেন হকের, যদি আপনি যখন হকের পক্ষে যাবেন তখন আপনি দেখবেন যে হকের পক্ষে আপনি দলিল পাবেন। এমনকি সুফিয়ান সৌরি রহমতুল্লাহ বলতেছেন যে হাত বা গায়ে চুলকানি আছে না, এই চুলকানির জন্য আমরা দলিল খুঁজতাম, দলিল আছে কিনা, সালাফদের কোনো আমল আছে কিনা। হকের পক্ষে আপনি দলিল পাবেন, কিন্তু বাতিলের পক্ষে আপনি দলিল পাবেন না। এবং দলিল না পেলে শয়তান লানতুল্লাহ আলাইহি কি দলিল দিয়েছে? যুক্তি দলিল দিয়েছে। শয়তান তার পক্ষে কি দিয়েছে? যুক্তি তর্ক আছে, এবং যুক্তি দিয়েছে, যুক্তি আল্লাহ তাআলার কাছে দিয়েছে। খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের প্রভাব অনেক বেশি, আগুন অনেক বেশি শক্তিশালী। আল্লাহর কাছে যুক্তি দিচ্ছে, যিনি খালেক তার কাছে যুক্তি দিচ্ছেন। এই জন্য বাতিলের পক্ষে আপনি তর্ক বিতর্ক যুক্তি পাবেন, হকের পক্ষে আপনি দলিল পাবেন। আপনি খুব ভালো করে খেয়াল করুন, ওই জাহিলি সমাজের মানুষগুলো তাদের বাপদাদার ধর্মের যখন অনুসরণ করত, তারা কোনো দলিল ব্যবহার করে নাই। একটাই দলিল, সেটা হচ্ছে ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ, যে আমরা আমাদের বাপদাদাকে পাইছি এরকম। একটাই দলিল তাদের কাছে, তাদের যুক্তি একটাই, যেটা বাপদাদাকে এরকম করতে দেখেছে। বর্তমান সমাজের মানুষ যদি এই কথাই বলে, তাহলে আপনি নিশ্চিত হবেন যে ওই জাহিলি সমাজের মানুষের চেয়ে এটা কোনোভাবেই কি নয়, কোনো উন্নত নয়। ওই একই গ্রুপ, ওই তাশাবাহাত কুলুবুহুম, ওই তাদের অন্তরে অন্তরে কি আছে? তলে তলে খালতো ভাই মিল, তলে তলে মিল আছে। বুঝতে পেরেছো কিনা? উপর দিয়ে হয়তো কি সাইজে পার্থক্য আর কি, জাহিলিরা হয়তো একটু বড় বড় আর এই সাইজটা একটু ছোট সাইজ আর কি, কিন্তু অন্তরটা তাদের কি আছে? অন্তরটা তাদের মিল আছে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, হক আপনার অন্তরের কাছে হকটা প্রিয় হবে এবং হকের মধ্যে আপনি প্রশান্তি খুঁজে পাবেন। বাতিল আপনার অন্তর মেনে নিবে না। আপনি বাতিল এর অনুসরণ করলে দেখবেন যে আপনি অন্তরে মানসিক প্রশান্তি পাবেন না এবং অন্তর শীতল হবে না, ভালো লাগবে না, ভালো লাগবে না। শেখুল ইসলাম শেখ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি বলে, তার ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেন কোনো ব্যক্তি যদি বলে যে সলাতের মধ্যে, এটা আমাদের কাছে অনেক লোক প্রশ্ন করেছে, যে সলাতের মধ্যে আমি যখন চোখটা বন্ধ করি, সলাতের মধ্যে কি করি? চোখ বন্ধ করি, তাহলে আমি সলাতের মধ্যে আমার মনোযোগ বেশি পাই, আমার অন্তরটা খুব প্রশান্তি বোধ করি। তাহলে বুঝতে হবে যে সলাতের মধ্যে তাকে শয়তান কি করেছে? ওয়াসওয়াসা দিচ্ছে।
কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে সালাতের মধ্যে চোখ খোলা থাকবে। আমাদের কাছে লোকেরা প্রশ্ন করে, শেখ আমরা চোখটা বন্ধ করলে সালাতের মধ্যে কেমন কেমন ভালো লাগে। শয়তান এই ভালো দিয়েছে, বুঝতে পেরেছেন? বিদআতের মধ্যে সত্যিকার অন্তরে যে প্রশান্তি আছে সেই প্রশান্তি পাওয়া যাবে না। বাতিলের মধ্যে সত্যিকার অন্তরে যে প্রশান্তি আছে সেই প্রশান্তি বাতিলের মধ্যে থাকবে না। বাতিলের মধ্যে সেটা কোনোভাবেই পাবেন না। কিন্তু হকের মধ্যে আপনি দেখবেন যে যখনই আপনি সত্যিকার হক যেটা আপনার কাছে যখন পালন করবেন, তখন আপনি অন্তরের মধ্যে একটা আপনার উপলব্ধি আসবে, অন্তরে এটাকে মানে আপনাকে অন্তর সায় দিবে, এটাই হক। যদি সত্যিকার আপনার অন্তরের মধ্যে বড় ধরনের বিকৃতি না আসে, কিন্তু ওই ব্যক্তির অন্তর সায় দিবে না যে ব্যক্তি ঘরের মধ্যে বউ রেখে ক্লাবে গিয়ে বললেন পরকিয়া করতেছে, খারাপ কাজ করতেছে, এই লোকের অন্তর তো নষ্ট হয়ে গেছে। যে ব্যক্তি মানে সুন্দর পানীয় বাদ দিয়ে, মানে দুধ এই জাতীয় ভালো মানের পানীয় বাদ দিয়ে যে ব্যক্তি বললেন না মদ বা এই ধরনের খারাপ দুর্গন্ধময় খাবার খাচ্ছে, কারণ এই লোকের যদি আপনি বলেন এই লোকের তো অন্তর নষ্ট হয়ে গেছে, এই লোকের অন্তর নেই। ডাস্টবিন থেকে খাবার তালাশ করে তাকে যদি মনে করেন বিবেকবান, তাহলে আপনি ভুল করছেন। এ তো আসলে বিবেকের বিকৃতি, এ তো বিচ্যুত, বিভ্রান্ত। অধিকাংশ লোকই তো এই অবস্থায় চলে গিয়েছে। এদেরকে শয়তান আল্লাহর দিন থেকে সরাতে শয়তান লাআনাতুল্লাহ আলাইহি এমন এক জায়গায় নিয়ে গিয়েছে, যে জায়গায় নিয়ে গিয়ে শয়তান আস্তে করে সরে গিয়েছে। এখন ওই জায়গায় তারা শুধু দুর্গন্ধের মধ্যে কি করতেছে, দুর্গন্ধ এখন তাদের জন্য সহনীয় হয়ে গেছে। দুর্গন্ধটা তাদের মধ্যে ভালো লাগতেছে। একসময় এখানে ওই যে হাজারীবাগের এদিকে ট্রেনারি ছিল, আপনারা যারা ওই এলাকার লোক, আপনি মনে চেনেন না, ওই এলাকার মানুষ, ওই যে ট্রেনারি ছিল, বুঝলেন না? এগুলো ট্রেনারি বলতে ওই যে খাল আছে না, গরুর খাল, ছাগলের খাল, এই খালের কারখানাগুলো। এখানে তো মাশাআল্লাহ সুন্দর গন্ধ, বুঝতে পেরেছেন? ওখানকার লোকদেরকে আপনি জিজ্ঞেস করেন কেমন লাগে, কোনো গন্ধ নেই। কি বলতেছেন আপনি? কোনো গন্ধ নেই। আর আপনি যদি একদিন যান, তখন আপনার গন্ধে বুঝলেন না মাথায় ধরে যাবে, মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আপনি বলবেন যে এখানে মানুষ কিভাবে থাকে, কিন্তু এখানেই বহু লোক থাকে। কিভাবে থাকে না, বহু লোক এখানেই থাকে। শয়তান তাদেরকে দুর্গন্ধের মধ্যে এমন ভাবে নিয়ে গিয়েছে, যে বাতিলের মধ্যে এমন ভাবে ইনভলভ করে দিয়েছে, যে ওই বাতিল থেকে তাদের বের হওয়ার আর কি নেই, সুযোগ নেই। তাদের কাছে এটা সবচেয়ে ভালো লাগতেছে। এটাই তাদের কাছে মানে পছন্দনীয় হয়ে গেছে। তাহলে বাতিল এবং হকের মধ্যে এটা মানদণ্ড। আপনি যখনই দেখেন না আপনি সালাত আদায় করবেন, সুন্নাহ অনুযায়ী সালাত আদায় করেন, এটা মানসিক প্রশান্তি পাবেন। আর সালাত আদায় করতেছেন, উঠবস করতেছেন, কিয়াম নাই, রুকু নাই, কাউমা নাই, জালসা নাই, মানে কিভাবে মনে হয় যেন কেউ দৌড়াচ্ছে আর তিনি কি করতেছেন, দৌড়ায় চলে যাচ্ছেন। সালাত তো প্রত্যেকটা স্পটেই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির রয়েছে। জিকির টিকিরের কোনো খবর নেই, উঠলাম আর বসলাম। এই যে মানসিক প্রশান্তি নেই, এর কারণ হচ্ছে এই জায়গায় সালাত ইবাদতগুলো আমাদের মধ্যে কাজ করতেছে না, কারণ এগুলো তো আমরা ওইভাবে আল্লাহর বিধানের সাথে মিলিয়ে কাজ করতেছি না। 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে হকের অনুসারী সংখ্যা সময় সময় অনেক কম হবে, আর বাতিলের ফলোয়ার্স অনেক বেশি, অনুসারী অনেক বেশি। আপনাকে এই মানদণ্ড সামনে রাখতে হবে। আপনি নিয়ে আসছেন যে বলছে যে তারা এত মানুষ, তারা কি বাতিলের উপর আছে কিনা, তাহলে আপনি মূলত সালাফদের মানহাজে বুঝেন নাই। আপনি হক এবং বাতিলের যে মানদণ্ড আছে সে মানদণ্ড বুঝতে পারেন নাই। হকের অনুসারী সংখ্যা খুব কম হবে, সময় সময় অনেক কম হয়ে যাবে। কোন কোন সময় সালাফগণ উল্লেখ করতেন যে অমুকেই শুধুমাত্র হকের উপর আছে আর বাকিরা বাতিল, একজনের কথা বলতেন। চিন্তা করেন, এমন কোন সময় যায়নি যে সময় হাজার হাজার আলেম ছিল না এই পৃথিবীর বুকে, কিন্তু একজনকেই বলতেন যে তিনিই হকের উপর আছেন। তার কারণ হচ্ছে হক ব্যক্তির মাধ্যমে প্রমাণিত হবে না,
হক সংখ্যার মাধ্যমে প্রমাণিত হবে না, হক প্রমাণিত হবে কিসের মাধ্যমে? দলিলের মাধ্যমে। এই কারণে সময় সময় হকের অনুসারীর সংখ্যা কমে যাবে, আবার কখনো কোনো বাড়তেও পারে। কিন্তু বাতিল সব সময়, বাতিলের অনুসারীর সংখ্যা অনেক বেশি। বাতিলের মিছিল দিলে বুঝলেন না বিশাল বড় মিছিল হয়ে যাবে, আর হক সত্যের অনুসারী যারা আছে তাদের মিছিল ছোট হবে। এটাই স্বাভাবিক। এই মানদণ্ড যদি আপনি বুঝতে পারেন তখন আপনার জন্য সুবিধা হবে। আর এই মানদণ্ড না বুঝার কারণে আমাদের সমাজের মধ্যে অনেকগুলো লোক হক এবং বাতিলের মধ্যে তালবিস করে ফেলছে, মিলিয়ে ফেলতেছে, গুলিয়ে ফেলতেছে। তারা মনে করতেছে এত হাজার হাজার লোক, এরা কি আপনি মনে করতেছেন ভুল করতেছে কিনা? এত শত শত আলেম, তারা কি ভুল করতেছে কিনা? এখন এর উত্তর আপনি কি দিবেন? কিছু বলার সুযোগ নেই। আপনার এই মানদণ্ড জানা থাকলে এই প্রশ্ন আপনি করবেন না, কারণ মানদণ্ড আপনাকে এটাই প্রমাণ করে দেবে যে দলিল আছে কিনা। আপনি লক্ষ লক্ষ লোকের দিকে, জনসমর্থনের দিকে তাকাবেন না, আপনি তাকাবেন দলিলের দিকে, যে দলিল আছে কিনা। যদি দলিল না থাকে, যত লক্ষ লোক করুক না কেন, এটা ইসলামের কাছে গ্রহণযোগ্য বিষয় না, ইসলামের কাছে সেটা গ্রহণযোগ্য বিষয় না। তাহলে 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো হকের অনুসারীর সংখ্যা সময় সময় অনেক কম হবে। ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মধ্যে স্পষ্ট করে বলে, ওয়াকালিলুন, খুব কম সংখ্যক, মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে যারা শুকর গুজার হবে তাদের সংখ্যা খুব কম। তো খুব কম সংখ্যক আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। সুতরাং এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা এই সমস্ত জিনিসগুলো আমাদেরকে অনেক ক্ষেত্রে পথভ্রষ্ট করে ফেলছে, পথভ্রষ্ট করার দিকে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের অনেক বন্ধুগণ এই কথা মনে করে থাকেন যে ভাই এত লক্ষ লক্ষ মানুষ, আর আপনি দুজন লোক নিয়ে আপনি এখানে হালাকা করতেছেন কয়েকজন লোক নিয়ে, আর এক মানে কি মূল্য আছে, ঠিক না? হালাকার মূল্য কিন্তু আমি তার কাছে চাই, ওইটাই আমার দরকার নেই, আমার তো মানুষের কাছে মূল্য চাই না আমরা। কিন্তু আপনার হালাকার মূল্য কি আছে? এটা স্বাভাবিক কথা, এটা প্রশ্ন, বুঝতে পেরেছে? ওই প্রশ্নের কারণ হচ্ছে একটাই, সেটা হলো হক এবং বাতিলের মানদণ্ড জানা নেই। এই কারণে প্রশ্নটা, নয় প্রশ্ন কেউ করতো না, প্রশ্ন আসতোই না, এখানে প্রশ্নের জায়গা না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুগণ, হকের মধ্যে সীমালঙ্ঘন, তাজাউজুল হাদ, নির্দিষ্ট যে সীমা আছে সীমালঙ্ঘন, প্রান্তিকতা, তাতাররুফ, একবারে একদিকে এক্সট্রিমনেস, অথবা বাড়াবাড়ি, আল গুলু, হকের মধ্যে এই জিনিসগুলো খুঁজে পাবেন না। বাড়াবাড়ি নেই, প্রান্তিকতা নেই, সীমালঙ্ঘন নেই, এটা হকের মধ্যে পাবেন না। কিন্তু বাতিলের সব জায়গাতেই সীমালঙ্ঘন, এগুলো বাড়াবাড়ি, এগুলো দেখতে পাবেন। আপনি যখনই বাড়াবাড়ি দেখবেন তখন আপনি মনে করবেন যে এটা হক না। এই কারণেই মানে হকের কথা বলতে গিয়ে বাড়াবাড়ি করছেন, তাহলে বুঝতে হবে যে হয়তো সেই ব্যক্তির ভুল অথবা তার বুঝের ভুল আছে, কারণ হকের মধ্যে বাড়াবাড়ি নেই। হক স্পষ্ট বিষয়, এখানে অতিরঞ্জন নেই, সীমালঙ্ঘন নেই, একটা সীমা আছে, সীমার বাইরে নেই। আপনি জোর করে কোনো ব্যক্তিকে মানে ডেকে এনে তার ঘর থেকে জোর করে এনে তাকে খতনা করে দিতে পারবেন কিনা? কোনো দরকার নেই, না আমি অবশ্যই করবো। লা ইকরাহা ফিদ্দীন, জোর করার কোনো বিধান আল্লাহ তাআলাদের নেই। কিন্তু আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক আছে যে হ্যাঁ আমি অবশ্যই করে ফেলবো। না, আপনাকে দায়িত্ব দেওয়া হয়নি, এই দায়িত্ব আপনাকে দিয়ে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন চাচা আবু তালেবকে জোর করেন নাই, জোর করেন নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপন চাচা। ইসলামের বাড়াবাড়ি নেই। সুতরাং বুঝতে হবে যে এই বাড়াবাড়ি যদি করেন এটা সালাফদের মানহাজের পরিপন্থী। হক এস্টাবলিশ করতে হলে এই 3টি জিনিস পরিহার করতে হবে। সীমা লঙ্ঘন, আমার একটা সীমা আছে। রাসূলের সীমা হচ্ছে সুস্পষ্টভাবে মেসেজ পৌঁছায় দেয়া। রাসূলের সীমা যদি পৌঁছায় দেওয়া হয় তাহলে আমার সীমা পৌঁছায় দেওয়ার নিচে, বুঝতে পেরেছেন কিনা? সর্বোচ্চ আমি মেসেজ পৌঁছায় দিতে পারি, এই কথা বলতে পারি না যে
মানে এই আসেন, আপনাকে হক কথা বলছি, আপনি শুনলেন না কেন? দু তিনটা মেরে দিলেন না, খবরদার, বাইরে চলে গেছেন, সীমা লঙ্ঘন করতে পারবেন না। কোন অবস্থাতেই প্রান্তিকতা নেই। আপনি ইজতিহাদি একটি মাসআলা এসেছে, যে মাসআলার মধ্যে আলেমদের ইজতিহাদ হয়েছে, আলেমদের গবেষণার বিষয় আছে, গবেষণা হয়েছে, এই আপনারও ইজতিহাদ হয়েছে, আমারও ইজতিহাদ হয়েছে, আপনি বাতিল, আমি হকের উপর আছি যেহেতু আমি ইজতিহাদ করেছি, না, এটা হচ্ছে প্রান্তিকতা। ইসলামের মধ্যে এগুলো নেই। খেয়াল রাখবেন, হক এবং বাতিলের এই মানদণ্ডগুলো যদি আমাদের কাছে স্পষ্ট না হয়, তাহলে আমরা ভুল করব। এটা হচ্ছে বাতিল, এটা আপনি করতে পারবেন না। কারণ ইজতিহাদি মাসআলা যখন আপনার কাছে আসবে, তখন আপনি অবশ্যই সেখানে আপনাকে চুপ থাকতে হবে, খেয়াল রাখতে হবে যে এটা ইজতিহাদি মাসআলা। এরপরে যেটা, সেটা হচ্ছে আল গুলু, বাড়াবাড়ি। আপনি আপনার শেখ হলে মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক বড় শেখ, আরেকজন যদি আপনার একটু বিপরীত, আপনার শেখ না হয়, মানে এই লোকের নাম শুনলে আপনি বাদ দেন, এই সমস্ত লোক আমাদের সামনে আনেন না। বাড়াবাড়ি নেই, বাড়াবাড়ি গুলো করতে পারবেন না। কারোর জন্য খুব বেশি ভালোবাসা আর কারোর জন্য ঘৃণা, এই ইসলাম, এগুলো ইসলামের সাথে জড়িত নয়। আমাদের মধ্যে এগুলো ব্যাপকভাবে তৈরি হচ্ছে। ঘৃণা, অপছন্দ, সেটাও আল্লাহর জন্য হবে। ভালোবাসা, সম্পর্ক, সুসম্পর্ক, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে আপনি হকের উপর আছেন। এই জন্য হক এবং বাতিলে যে মানদণ্ড আছে, সেই মানদণ্ড সত্যিকার ভাবে যেন আমরা বুঝতে পারি, সীমালঙ্ঘন করলে চলবে না। ইসলাম এগুলো নিষেধ করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে এটাকে নিষেধ করেছেন। কত নম্বর বললাম? এটি 5 নম্বর সম্ভবত, না 6 নম্বর। 6 নম্বর পয়েন্ট হচ্ছে হক কখনো কখনো সুতরাং সব সময় হক আপনার বিবেক দিয়ে বিবেচনা করবেন, এটা শুদ্ধ নয়। এটা হক এবং বাতিলের মানদণ্ডে এটা বর্জিত বিষয়, বর্জনযোগ্য বিষয়, বর্জন করতে হবে। কখনো কোনো স্থূল বিবেক দিয়ে আপনি কি করবে না, মিলবে না। এখন আপনি স্থূল বিবেক দিয়ে সবটাকে যদি আপনি মিলাতে যান, তাহলে আপনি ভুল করবেন। স্বাভাবিক নিয়ম অনুযায়ী আপনার উজু নষ্ট হয়েছে, মনে করেন আপনার বাতাস বের হয়েছে, উজু নষ্ট হয়েছে। এখন আপনি যদি মনে করেন যে বাতাস বের হয়েছে, উজু নষ্ট, বাতাস বের হয়েছে তো কোনো কিছু নষ্ট হয় নাই, কিছু তো নষ্ট হয় নাই, এটা তো বিবেক অনুযায়ী ঠিক না। তাহলে আপনি বলুন না, আমার উজু নষ্ট হয় নাই। উজু নষ্ট হলে, পেশাব করলে উজু নষ্ট হলো, ঠিক না? পায়খানা করলাম, উজু নষ্ট হলো, কিন্তু বাতাস বের হয়েছে তো উজু নষ্ট হলো কেন? উজু নষ্ট হয় নাই। এটা আপনি বিবেক দিয়ে, সব জিনিস বিবেক দিয়ে মিলাতে পারবেন না, সব জিনিস স্থূল বিবেক দিয়ে মিলাতে পারবেন না। এই জন্য ইসলামের এমন কতগুলো বিষয় আছে যে এই বিষয়গুলোকে আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। হকের সাথে জড়িত হচ্ছে মেনে নেওয়ার বিষয়টি। আপনি যদি সত্যিকার ভাবে মেনে নিতে না পারেন, মানে মেনে নেওয়ার যদি আপনার মানে চিন্তা যদি আপনার মধ্যে না থাকে, তাহলে অবশ্যই আপনি হককে কি করবেন, গুলিয়ে ফেলবেন, হক এবং বাতিলের সাথে মিশ্রণ করে ফেলবেন। এই জন্য সবসময় বিবেক দিয়ে আপনি কি করবেন না, বিবেচনায় আনবেন না। অনেক মাসআলা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, বলে যে ভাই এটা আসলে বুঝি না, এটা তো বুঝে আসে না। যেমন আজকেও টেলিভিশনে আমাকে একজন প্রশ্ন করেছে, একটু ভদ্র মহিলা প্রশ্ন করেছে যে আল্লাহ তাআলা 6 দিনে যে পৃথিবী সৃষ্টি করেছেন, এগুলো সৃষ্টি করেছেন, সহিহ বুখারী হাদিস, ওই হাদিসটা কি ঠিক আছে কিনা তো বুঝি না, কেমনে সম্ভব? তাকে কি আল্লাহ তাআলা বলছেন যে আমার কাজের ব্যাপারে তুমি অস্থির হয়ে যাও? আল্লাহর কাজের ব্যাপারে তার এত অস্থিরতা কেন? শয়তান দেখছেন কোন জায়গায় কাজ করে। এটা বিবেক দিয়ে বুঝার বিষয় না। বিবেক দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন না, বুঝতে পারবেন না। যদি আপনি মনে করেন যে বিবেক দিয়ে এই কাজগুলো আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন, তাহলে আপনি ভুল কাজ করছেন, আপনি ভুল কাজ করছেন। এই জন্য কখনো কখনো
ইসলামের বিধানকে বিবেক দিয়ে মিলাতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই হক এর ব্যাপারে আল্লাহর বান্দাগণ তাদের মূল নীতি হবে, গ্রহণযোগ্য বিষয় হবে, তাসলিম করতে হবে। কি করতে হবে? মেনে নিতে হবে, মেনে নিতে হবে। আপনি সেখানে বিবেক যদি ব্যবহার করেন, হতে পারে যে পথভ্রষ্ট হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। 7 নম্বর, এর পরের পয়েন্ট হচ্ছে 7 নম্বর, যখন কোনো ইমাম বা পূর্বসূরির বক্তব্য থাকবে না, এবং যে কোনো বক্তব্য যখন নূতন বা ইতিপূর্বে কেউ বলেনি এমন কোনো বক্তব্য থাকবে, তাহলে আপনি বুঝবেন যে এটি বাতিল, হকের সাথে এর সম্পর্ক নেই। কারণ 1400 বছর পর্যন্ত মানুষ বাতিলের উপর ছিল, আর নতুন করে আপনি হকের উপর আছেন, এই কথা বলার সুযোগ নেই। এজন্য আপনাকে অবশ্যই মান সাবাকাকা বিহাদা, যখনই কথা বলবেন, যখনই মুফতি ফতোয়া দিবেন, যখনই আলেম কোন মাসআলায় মানুষদেরকে দিক নির্দেশনা দেবেন, অবশ্যই এটা আপনি আগেই নিজের চোখের সামনে রাখতে হবে যে কে এর আগে কথা বলেছে, আদৌ কি কেউ বলছে কিনা, কারো বক্তব্য আছে কিনা, নাকি আমি নিজেই আবিষ্কার করলাম। তাহলে 1400 বছর পর্যন্ত এই মানুষগুলো কি যারা অতিক্রম করে গেছে এরা পথভ্রষ্ট ছিল কিনা? এই জন্যই আমরা বারবার জায়গায় জায়গায় আমরা যে কথা বলছি সেটা হচ্ছে সেলেফদের অনুসরণ এখানেই, এখানেই পূর্বসূরীদের অনুসরণ, এখানেই সরবদের গুরুত্ব। আপনার আমলের মধ্যে আপনার ইমাম কে আছে। এই জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল সহ অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে যে তুমি লা তাকুলু বিকাউলিন লাইসা লাকা ইমাম, এমন কোন বক্তব্য দিবে না যে বক্তব্যের ব্যাপারে তোমার কোনো ইমাম অনুসারী নেই, অনুসরণীয় নেই, যা পিছনে বলে নেই, আন্দাজের উপর। সুতরাং কেউ যদি মনে করেন যে তিনি নতুন বক্তব্য দিয়ে মানুষদেরকে তিনি নতুন দিনের দিকে নিয়ে আসতেছেন, তিনি হয়তো মনে করেছেন যে তিনি হকের উপর আছেন, তার এই বক্তব্য শুদ্ধ নয়। এখানে নতুন কিছুই নেই। এই কারণে খুব ভালো করে খেয়াল করুন, যখনই নতুন বক্তব্য আসবে, যে বক্তব্য ইতিপূর্বে সালাফদের কাছ থেকে প্রমাণিত হয় নাই, তাহলে আপনি সেখানে চুপ থাকতে হবে। খেয়াল রাখবেন, সতর্কতার সাথে যাবেন। এটা বাতিলের সম্ভাবনা আছে, এটা বাতিলের সম্ভাবনা আছে, এখানে সতর্কতা অবলম্বন করতে হবে। এটা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য কিছু মানদণ্ড বর্ণনা করলাম, কিছু মানদণ্ড বর্ণনা করলাম হক এবং বাতিলের পার্থক্য বুঝার জন্য। স্বাভাবিক কথা হচ্ছে হক এবং বাতিলকে বুঝতে হলে কোরআন এবং হাদিস দিয়ে বুঝতে হবে। কিন্তু কোরআন এবং হাদিস যেহেতু সবাই প্র্যাকটিস করতে পারবে না, সবাই কোরআন হাদিসের কি করতে পারবে না, চর্চা করতে পারবে না, এই জন্য এমন কিছু মানদণ্ড উল্লেখ করলাম যে মানদণ্ডের মাধ্যমে আমরা হক এবং বাতিলের মধ্যে কি করতে পারবো, পার্থক্য করার সুযোগ পাবো, প্রয়াস পাবো। এটা পার্থক্য করার জন্য প্রয়াস পাবো। এবার আমি শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই বিষয়ে বিস্তারিত তার আস-সাওয়াইকুল মুরসালায় 2য় খণ্ডের 451 পৃষ্ঠা থেকে পরবর্তী পৃষ্ঠাগুলোতে আলোচনা করেছেন। এই পয়েন্টগুলো শুধু আলোচনা করব সময়ের দিকে লক্ষ্য রেখে, অনেক লম্বা বিষয়, চেষ্টা করব খুব সংক্ষেপে কথাগুলো বলার জন্য। সেটা হচ্ছে বাতিল যেই সমস্ত কারণে হকের প্যাকেজে এসে অথবা হকের শিরোনাম দিয়ে আস্তে করে মানুষের মধ্যে এস্টাবলিশ হয়ে যায়। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা বলেন, এর 1 নম্বর কারণ হচ্ছে বাতিল পন্থীরা যখনই কথা বলে তখন তারা তাদের কথাকে খুব গুছিয়ে সাজিয়ে বলে এবং হক এবং বাতিলের মধ্যে একটা বড় ধরনের মিশ্রণ তৈরি করে বলে, পেঁচিয়ে দেয়, যাতে করে হক থেকে বাতিলকে আলাদা করা যায় না। ফলে যখনই আপনি দেখবেন কোনো ব্যক্তি এমন কথা বলছে যে কথার মধ্যে চাকচিক্য রয়েছে অনেক বেশি, যে কথার মধ্যে অনেক বেশি সৌন্দর্য রয়েছে, এবং তিনি কি বলছেন, বাতিলকে হকের সাথে মিশ্রণ করে বলছেন, এটা যখন আপনি লক্ষ্য করবেন তখন আপনি অবশ্যই নিশ্চিত হবেন যে এই হক এর মধ্যে বাতিলকে সংমিশ্রণ করে বাতিলকে এস্টাবলিশ করে ফেলছে।
আপনারা ধরেন আশুরার এই বিষয়টি, মুহররম মাসে আশুরার যে বিষয়টি আছে, আশুরার এই বিষয়টি এটা একেবারেই একটা স্পষ্ট বিষয়। কিন্তু দেখেন রাফেজি সম্প্রদায় আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে মুসলিম উম্মার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসবে না? আছে কিনা? হ্যাঁ, প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে ভালোবাসবে না মুসলিম উম্মার মধ্যে এমন কোন ব্যক্তি থাকার কোনো সুযোগ নেই। কিন্তু রাফেজি সম্প্রদায় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ভালোবাসা, আহলুল বাইতের ভালোবাসার নাম দিয়ে তারা এমন একটা বিষ এর মধ্যে ঢুকাই দিয়েছে, প্যাকেজ করে দিয়েছে যে আমরাই কেবল হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু ভালোবাসি, এই জন্য হুসাইনের জন্য আমরা তাজিয়া মাতম ইত্যাদি করতেছি। অথচ হাকিকত হচ্ছে উল্টা, পুরা উল্টা। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যার সাথে জড়িত ছিল তারা। কারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে? মক্কা থেকে একদল লোক হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে? না, কেউ যায় নাই মক্কা থেকে হত্যা করার জন্য, ঠিক না? মদিনা থেকে একদল লোক? না, কেউ যায় নাই। সিরিয়া থেকে একদল লোক আসছে হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করার জন্য? না, কেউ যায়নি। ওই সমস্ত লোকেরাই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু হত্যা করেছে যারা ওই কুফাতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহুকে চিঠি পাঠিয়ে হুসাইন রাদিয়াল্লাহুকে বিভিন্নভাবে প্রভাবিত করে, প্রলোভিত করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাতে যাওয়ার জন্য বাধ্য করেছিল। তারাই হচ্ছে এরা। এখন এরা মাতম করে, এখন এরা তাজিয়া করে। দেখছেন কত পথভ্রষ্ট। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তারাই প্রলোভিত করেছে, তারাই হুসাইন রাদিয়াল্লাহুর কাছে চিঠি পাঠিয়েছে যে আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের চিঠির আশ্বাস পেয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার উদ্দেশ্যে রওনা করেছিলেন, যুদ্ধ করার জন্য নয়। এটাই হচ্ছে মূলত হক এবং বাতিলের মধ্যে একটা সংমিশ্রণ তৈরি করে দিয়েছে। তাদের বক্তব্য ছিল প্রতারণামূলক। তারা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু বলছে যে আপনি আসেন, পুরা কুফার সমস্ত মানুষ আপনার জন্য আমরা জীবন দিব। কিন্তু সন্ধ্যাবেলায় যখন আকিল ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করা, মুসলিম ইবনে আকিলকে যখন হত্যা করা হলো, সন্ধ্যাবেলায় দেখা গেল যে 2 জন লোক আছে আর বাকি সব চম্পট, বাকি সব পালিয়ে গেছে। প্রতারক নয়? আগে কি বলেছে? এই জন্য খেয়াল রাখেন, হক এবং বাতিলের মধ্যে যারা সংমিশ্রণ করে তাদের প্রত্যেকটি কাজই এই ধরনের। তারা বাতিলকে এস্টাবলিশ করার জন্য, বাতিলকে মানুষের মধ্যে মার্কেটিং করার জন্য তাদের প্রচারণা অনেক বেশি। এবার আমি আসল জিনিসের মধ্যে আসছি। দেখবেন বাটা জুতার পাবলিসিটি তেমন নেই, মানুষ সবাই চিনে, কারণ এখানে 2 নম্বর নেই। সুতরাং কেউ যাবে বাটাতে গিয়ে কি করবে না, পাবলিসিটি নেই। ব্র্যান্ডের যে সমস্ত কোম্পানির জিনিস আছে এগুলোর আপনি দেখবেন অত বেশি পাবলিসিটি নেই, অত বেশি প্রচারণা নেই। 2 নম্বর যত জিনিস আছে, নাম এক একটা করে বললাম না আর কি, মানে যত কোম্পানি 2 নম্বর আছে আবিষ্কার হয়েছে, যেগুলো এগুলো 10 বছরের গ্যারান্টি। এরপরে দেখবেন যে এগুলোর আপনি মানে পাবলিসিটি মানে এমন কোন জায়গা নেই যেখানে এদের পাবলিসিটি নেই। তার কারণ হচ্ছে এটা খাওয়াইতে হবে। তো 2 নম্বর জিনিস চালাবে কিভাবে? 2 নম্বর জিনিস চালানোর পদ্ধতি হচ্ছে এটি। পরে আজকে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে 2 নম্বর যত জিনিস আছে সবগুলোর পাবলিসিটি অনেক বেশি, অনেক বেশি। ব্যাপকভাবে পাবলিসিটি চলছে সোশ্যাল মিডিয়াতে। 2 নম্বর জিনিসের পাবলিসিটি কারা করে? যেহেতু এই লোকগুলো এই বাতিলকে মার্কেটিং করার জন্য এরা নিজেরা দায়িত্ব নিয়েছে, এই জন্য যত প্রকারের কৌশল করা যায়, কূটকৌশল যত প্রকারের করা যায়। সূরা আনআমের 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টি বলেছেন, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন প্রত্যেক নবীর আমি দুশমন কি করেছি, তাদের নবীর জন্য দুশমন আমি রেখে দিয়েছি। শায়াতিনাল ইনসি ওয়াল জিন,
জিনদের মধ্যে থেকে একদল শয়তান আর মানুষদের মধ্যে থেকে একদল শয়তান। এই মানুষদের শয়তানরাও নবীদের দুশমন, আর জিনদের যে শয়তান আছে এরাও নবীদের দুশমন। ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কাউলি গুরুরা, তারা একদল আরেক দলের কাছে প্রতারণামূলক, অত্যন্ত ডেকোরেটেড, সাজানো সুন্দর সুন্দর কথা এগুলো তারা বলে বেড়ায়। যখনই আপনি দেখবেন যে কথার মধ্যে মানে চাতুরি রয়েছে, কথার মধ্যে অপ্রয়োজনীয় অতিরঞ্জন রয়েছে, আপনি নিশ্চিত হবেন যে এটা বাতিলকে এস্টাবলিশ করার একটি পদ্ধতি। এবং এইভাবেই যুগে যুগে বাতিলকে এস্টাবলিশ করা হয়েছে যারা তাকদীরকে অস্বীকার করেছে, যারা তাকদীরকে অস্বীকার করেছে। বুঝতে পেরেছেন? তারা নিজেদের পরিচয় দিয়েছে যে আমরা হচ্ছি সত্যিকার হক তাকদীরের অনুসারী। মুতাজিলারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে আল্লাহ রাব্বুল আলামিন অস্বীকার করেছে। তারা নিজেদের পরিচয় দিয়েছে আহলুত তাওহীদ। আহলুত তাওহীদ, চিন্তা করছেন? আসলে তাওহীদের পুরাই বিপরীত। আমরা তাওহীদের অনুসারী, তাওহীদ নাই তাদের কাছে, যেহেতু আল্লাহ তাআলা সিফাতকে অস্বীকার করেছে। একদল লোক কোরআনের নির্দেশনাকে অস্বীকার করে তারা এখন নিজেদেরকে দাবি করতেছে আমরা হচ্ছি আহলুল কোরআন। আহলুল কোরআন কি? আহলুল কোরআন তুমি? কোরআনে আল্লাহ এবং তার রাসূলের কথা রয়েছে, কোরআনের জায়গায় জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার কথা রয়েছে। এখন তোমরা আল্লাহ রাসূলের একটা কথাও গ্রহণ করো না, তোমরা নিজেদেরকে আহলুল কোরআন কিসের ভিত্তিতে বলতে পারো? এটা হচ্ছে বুঝলেন ভাওতাবাজির একটা ধরন। এটা কি? ভাওতাবাজির একটা ধরন। এই ভাওতাবাজি শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ বলেন এটাই মূলত তাদের কৌশল। তারা প্যাকেজ করে সুন্দর করে একটা প্যাকেট তৈরি করে ভিতরে কি ঢুকাই দিচ্ছে, ভিতরে খারাপ জিনিস, খারাপ মাল ঢুকিয়ে দিচ্ছে, মার্কেটিং করতেছে। মার্কেটিংটা খুব সুন্দর, মার্কেটিং এর ডিজাইনটা খুব সুন্দর। এটা হলো প্রথম, এক নম্বর। দুই নম্বর বিষয় হলো কোরআন এবং হাদিসের বক্তব্যকে তারা এমন ভাবে তাউইল বা ব্যাখ্যা করে সাধারণভাবে মানুষ যাতে করে কোরআন এবং হাদিসের এই বক্তব্যগুলো ভুল বুঝে এবং এগুলোকে গ্রহণ না করে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সাব্যস্ত করবেন, এই জন্য সিফাত সাব্যস্ত করবেন যে আল্লাহ তাআলা তার সিফাত সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলার হাত সাব্যস্ত করবেন, আল্লাহ তাআলা হাত সাব্যস্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখ সাব্যস্ত করবেন, আল্লাহ তাআলা তার চোখ সাব্যস্ত করেছেন। এই জন্য তারা এটাকে ব্যাখ্যা করবে বলতে দেখেন আল্লাহ তাআলাকে মানুষ বানিয়ে দিয়েছে। তখন একজন স্বাভাবিক আরেকজন সত্যি তো দেখেছে এই লোকটা আল্লাহ তাআলার হাত এবং চোখের কথা বলতেছে, এ তো আসলে ঠিকই, তো আল্লাহকে তো বরবাদ করে দিয়েছে। বুঝতে পেরেছে? এমন ভাবে এটার ব্যাখ্যা তৈরি করবে মানে বাতিল হকটা যাতে হককে মানুষের কাছে ঘৃণিত করে দিবে। প্রপাগান্ডা এমন। সত্যিকার হকের অনুসারী, সুন্নাহর অনুসারী এই মসজিদকে মানে মসজিদ বলে হ্যাঁ অমুক জায়গায় তো শিয়াদের একটা মসজিদ আছে। আমি গিয়েছি জিজ্ঞেস করলাম, ভাই এখানে সামনে একটা মসজিদ আছে না, এটা আহলুল হাদিসদের? না আহলুল হাদিসদের, শিয়াদের একটা মসজিদ আছে সামনে। এক জায়গায় গিয়ে জিজ্ঞেস, একটা সামনে একটা শিয়াদের মসজিদ আছে। বুঝলেন? মানে এমন প্রপাগান্ডায় নিয়ে যাবে যাতে করে মানুষের কাছে আপনি বুঝলেন না ঘৃণিত হয়ে যান। আপনাকে কোরআন এবং হাদিসের আপনি নির্ভেজাল অনুসরণ করছেন বলে এই লোকটা লামাযহাবী মানে আবার কি? যাতে মানে আপনার অবস্থানটাকে কি করে দেয়, নিচে নামিয়ে দেয় এবং মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। ফলে বিভিন্ন সময় যুগে যুগে যারা সত্যিকার সুন্নাহর অনুসারী, ওই বাতিলের অনুসারী যারা আছে, তারা
নিজেদের বাতিলকে স্পষ্ট করার জন্য, বাতিলকে সাব্যস্ত করার জন্য বাতিলের মার্কেটিং এভাবে করেছে। বাতিলের মার্কেটিং করতে হলে তাহলে সুন্নাহর অনুসারীদেরকে কি করতে হবে? বিভিন্ন ধরনের তকমা দিতে হবে। যখন একেবারেই তকমা দেওয়ার কোনো সুযোগ নেই বিভিন্ন কারণে, তখন আমাদেরকে ফেরি থেকে মানে আমাদের মসজিদ দখল করে নিয়ে গেছে এ কথা বলে যে এটা জঙ্গিদের মসজিদ। শেষ তকমা হচ্ছে কি, চাঁদপুর থেকে কয়েকজন টেলিফোন করছে, বলছে শেখ আমাদেরকে পুলিশ ধরায় দিয়েছে, শুধু রফুল ইয়েদান করে এই জন্য যে এরা তিনজন হচ্ছে জঙ্গি, পুলিশের ধরায় দিয়েছে। এই অপরাধ তাদের যে তারা রফুল ইয়েদান করে। চিন্তা করেন কৌশলটা কি? তারা বাতিলকে এস্টাবলিশ করার জন্য, বাতিলকে মানুষের সামনে তুলে ধরার জন্য, বাতিলের মার্কেটিং করার জন্য হেন কোনো কাজ নেই, এমনকি হাজার রকমের মিথ্যার আশ্রয় নিচ্ছে, হাজার রকমের মিথ্যার আশ্রয় নিচ্ছে। এইটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, প্রকাশ্যে দেখতে পাচ্ছি এই যে মিথ্যার আশ্রয় নিচ্ছে। এরপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো যখন একটা বাতিল কথা এস্টাবলিশ করবে তখন সেই কথাটা এমন একজন জলিল কদর ব্যক্তির দিকে সম্পৃক্ত করে দিবে, বুঝলেন না, যাতে করে আপনি বাতিলকে আর বাতিল বলতে না পারেন। বলছে এই বিষয়ে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বক্তব্য দিয়েছেন, এর আগে শেখুল ইসলামের বক্তব্য একটাও গ্রহণ করে নাই। এটা শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আস-সাওয়াইকুল মুরসালার, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, দেখে নেবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আস-সাওয়াইকুল মুরসালা 2য় খণ্ডে 451 পৃষ্ঠায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জিন্দেগিতে কোনো খবর নেই, সেজন মেকার। ইবনে তাইমিয়া একজন ঘড়ির মেকার। ইবনে তাইমিয়া কি জানে? ইবনে তাইমিয়া একজন বেদাতি লোক ছিল। ইবনে তাইমিয়া নিজেই হেদায়েতভ্রষ্ট ছিল। কিন্তু যখন বাতিলকে এস্টাবলিশ করার জন্য কোনো বক্তব্য পাওয়া যায় তখন তারা বলে যে এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। চিন্তা করেন, নিজের বেদাতি তার বক্তব্যকে মার্কেটিং করার জন্য তখন সে একেবারে, শিয়ারা দেখেন, শিয়াদের যত রেওয়ায়েত আছে সবগুলো রেওয়ায়েত আলে বাইত থেকে, হয়তো আলী অথবা হুসাইন, অথবা হুসাইনের ছেলে আলী ইবনে হুসাইন জাইনুল আবদিন, ইমাম জাইনুল আবদিন, অথবা ইমাম জাফর আস-সাদিক, অথবা ইমাম মুহাম্মদ আল বাকির, তাদের কাছ থেকে যত বক্তব্য আছে শিয়াদের সবগুলো, তারা এর বাইরে কোনো বক্তব্য নেই। এখন আপনি যখন দেখবেন যে ইমাম জাইনুল আবদিন আলী ইবনে হুসাইন রাহিমাহুল্লাহ তাআলার বক্তব্য কি বলতেছেন, আসলে কিন্তু তার বক্তব্য কিনা জানি না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য হিসেবে জ্বালাই দিচ্ছে, জাল মেরে দিচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? ইমাম রহমতুল্লাহ বলছেন কিনা, আমার কাছে কয়েকজনের বলছে এটা তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর বক্তব্য, আপনি কেন দ্বিমত পোষণ করতেন? তখন আমি তাকে বললাম যে আপনার সাথে দেখা হয়েছে তো ইমাম সাহেবের, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখা হয়েছে তো? আর কিছু বলে না। দেখা না হলে কিসের ভিত্তিতে তার বক্তব্য নিশ্চিত হয়েছে আগে সেটা বলেন, আগে আমি ওটা জানতে চাই। এটাও আপনার জানা দরকার যে আমি ফিকহুল ইসলামের উপর পিএইচডি করেছি, সুতরাং আমার কাছে তথ্য আছে, আন্দাজে কথা বলি না। আগে আপনি ইমাম সাহেবের সাথে দেখা হয় থাকে তাহলে বলেন, দেখা না হলে আমার কাছ থেকে শুনেন। এবার আস্তে করে চুপ হয়ে গেছে, আস্তে করে কি হয়ে যাচ্ছে, এবার কশ্যপের মতো আস্তে করে নিজের ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। জানতে হবে আমাদেরকে, ইমামের দিকে নিসবত করে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে। যখন এই কথা তার এস্টাবলিশ করার কোনো সুযোগ নেই তখন বলছে এটা আমাদের হানাফি মাযহাব। আরে ব্যাপার, কোথায় ইমাম রহমতুল্লাহ আলাইহি বলেছেন হানাফি মাযহাব? মাযহাবের নাম দিয়ে দোহাই দিয়ে জনের বক্তব্য দিবেন না। এবং এটাই হচ্ছে মূলত আজকে এই মার্কেটিং পদ্ধতি, বাতিলকে মার্কেটিং পদ্ধতি, এইভাবে বাতিলকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি কি মনে করেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একথা বলেছেন যে মসজিদে প্রবেশ করে কোন ব্যক্তি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ না পড়ে, যদি বলে থাকে এটা ইমামের নামে মিথ্যাচার করতেছে? প্রশ্নই আসে না। এত প্রকাশ্য হাদিসকে ইমাম রহমতুল্লাহ অস্বীকার করার প্রশ্নই আসে না। সুতরাং যারাই ইমাম রহমতুল্লাহের দিকে এগুলো সম্পৃক্ত করে বলছেন, নিঃসন্দেহে তারা ইমাম রহমতুল্লাহের উপর মিথ্যাচার করতেছেন, এতে কোনো সন্দেহ নেই, মিথ্যাচার করতেছেন, কোনো সন্দেহ নেই। এটা কত নম্বর বললাম? 3 নম্বর পয়েন্ট। এটা কত নম্বর পয়েন্ট? 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে
4 নম্বর হলো তারা তাদের যে মন গড়া বক্তব্য আছে, তাদের যে মন গড়া কথা আছে, এই কথাকে তারা মানুষদের কাছে মার্কেটিং করার জন্য, মানুষের কাছে গ্রহণযোগ্য করার জন্য তারা হাদিস এবং তাফসীরের যে সমস্ত আলেমরা আছে, এমন বলেন যে অমুক অমুক আলেমও বলেছেন, এদের বক্তব্য নিয়ে আসেন যে এই বক্তব্য অমুক অমুক আলেমের বক্তব্য। হকের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন, হকের ব্যাপারে যখন দলিল আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে, তখন যদি এই ব্যাপারে সারা পৃথিবীর আলেমরাও বলে, এটা গ্রহণযোগ্য হবে না। সুতরাং প্রশ্নে আসলে আমি সাইফুল্লাহ বললেও এটা গ্রহণযোগ্য হবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অথবা সালাফদের আমলের মাধ্যমে কোনো বিষয় সাব্যস্ত হয়ে যায়, তাহলে সেই ব্যাপারে পরবর্তীতে কোনো বক্তব্য, বাতিলের কোনো বক্তব্য সেখানে আর এস্টাবলিশ করার সুযোগ নেই। এই কথা বলে যে অমুক 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 বলেছে, এটা অমুকের বক্তব্য হিসেবে এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এবং তারা এইভাবেই মূলত অমুকের অমুকের বক্তব্য দিয়ে এটাকে মানুষের কাছে প্রচার করার জন্য চেষ্টা করে থাকে, প্রচার করার জন্য চেষ্টা করে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের আরেকটি কৌশল হচ্ছে যেটা, সেটা হলো, এই শেষ করে দিচ্ছি, আরেকটি কৌশল হচ্ছে যেটা, সেটা হলো তারা এমন এমন বক্তব্য নিয়ে আসে যেগুলো মানুষের কাছে অপরিচিত। যখন বাতিলকে এস্টাবলিশ করার জন্য তখন এমন কিছু কথা নিয়ে আসে যেগুলো মানুষের কাছে অপরিচিত। মানুষ মনে করে যে না, এটা তো বুঝা আমার দায় নেই, এটা বুঝা আমার সম্ভব না। মান্তেক নিয়ে আসতেছে, ফালসাফা নিয়ে আসতেছে, দর্শন নিয়ে আসতেছে, বুঝতে পেরেছেন? এখন আপনি ভাই আমি তো এগুলো বুঝি না, বলতে আপনি কিভাবে বুঝবেন? এটা তো আপনার কাজও না। আস্তে করে আপনার কাছে বাতিলকে এস্টাবলিশ করে দিচ্ছে, বুঝতে পেরেছেন কিনা? আপনাকে অনেক হাইকোর্ট দেখাই দিয়েছে, অনেক বড় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে, অথচ বিষয়টা হচ্ছে সহজ, একেবারেই সামান্য বিষয়, কিন্তু আমাদের সামনে কি করে দিয়েছে? বড় হাইকোর্ট দেখিয়ে দিয়েছে যে মানে এটা অনেক কিছু এর মধ্যে রয়েছে। বলে আপনি আস্তে করে সরে যাবেন এবং বাতিল সেখানে তারা কি করবে? বাতিলকে প্রমাণ করার জন্য, বাতিলকে সাব্যস্ত করার জন্য তারা চেষ্টা করবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে এর জন্য তাদের মন গড়া বক্তব্য সাব্যস্ত করার জন্য তারা কোরআন হাদিস বাদ দিয়ে কিছু যুক্তি খাড়া করাই দেয়, কিছু সুন্দর সুন্দর যুক্তি, ইন্ট্রোডাকশন, কিছু সুন্দর সুন্দর যুক্তি তারা কোরআন হাদিস বাদ দিয়ে এগুলো কি করে? এগুলো দাঁড় করে দেয়। তাদের বক্তব্য হচ্ছে যুক্তি মানুষের কাছে দিলে মানুষ খুব সহজে গ্রহণ করবে। এটাকে বলা হয় থাকে মুকাদ্দিমাত আকলিয়া, মানে যুক্তিভিত্তিক বক্তব্য মানুষের কাছে পেশ করে থাকে। এর মধ্যে একটা কথা হচ্ছে তাদের এই, যখন সত্যিকার সালাফদের অনুসারী যারা আছেন তারা যখন কথা বলেন, তখন তারা বলে যে এরা আসলে নির্বোধ লোক, কওমুন জুহাল লাইসা লাহুম উকুল, একটা জাহিল লোক, এর আকল ঠিক নেই। বলছে হাদিস দিয়ে এটা বোঝানো হয়েছে, কিন্তু হাদিসে সে বলতেছে এটা। আস্তে করে আপনার জিনিসটাকে কি করে দিয়েছে, এটা কিন্তু বড় ধরনের বিভ্রান্তির কারণ। এর মধ্যে আরেকটা হচ্ছে কোরআন এবং হাদিসের দলিলকে তারা বলে এগুলো শাব্দিক, এগুলোর ভিতরে বাতিল রয়ে গেছে, গোপন কথা আছে অনেক, যাতে করে আপনি মনে করেন যে না আসলে তো মনে আমি তো আসলে শব্দ বুঝেছি। যেমন আজকে যারা বাংলা বইপত্র পড়েন, তারা যখন আলেমদের সাথে কথা বলতে যান, বলছে ভাই আমি হাদিসের মধ্যে পাইছি এরকম, আর আপনি এরকম বলছেন, কারণ আপনি কি হাদিস বুঝবেন? হাদিস বুঝা কি আপনার কাম? এর মধ্যে যে কত কিছু আছে এটা তো আপনি বুঝবেন না। মানে ব্যবসাটা এমন যে এই লোকে মানে আর্জেন্টিনাতে হাদিস যাতে না পড়ে, বুঝতে পেরেছেন? কারণ তার বাতিল মার্কেটিং করার পদ্ধতি হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? এরপর আরেকটা হচ্ছে সে আকল এবং নকল, দলিল এবং বিবেক বিবেচনা, দুইয়ের মধ্যে একটা সংঘর্ষ তৈরি করে দেয়।
আপনি একটা কথা বললেন, দলিলের মাধ্যমে বললেন যে ভাই এটা তো এরকম দেখেছি, তো এমন একটা যুক্তি নিয়ে আসবে, এই যুক্তি দিয়ে এর মধ্যে একটা সংঘর্ষ তৈরি করে দিবে। আপনি তখন মনে করবেন যে আরে কথা তো ঠিকই বলছে, একটা সংঘর্ষ তৈরি করে দিবে। এবং এটাও মূলত বাতিলকে মার্কেটিং করার একটা পদ্ধতি। বন্ধু, শেখুল ইসলাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমাদের সমাজে বাতিলকে এস্টাবলিশ করার জন্য একদল লোক বিভিন্ন কৌশল অবলম্বন করে। অনেকগুলো কৌশল শেখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করেছেন আস-সাওয়াইকুল মুরসালার মধ্যে, যে এই কূটকৌশলের মাধ্যমে তারা বাতিলকে মানুষের কাছে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে। এগুলো আমাদেরকে জানতে হবে। এগুলো থেকে যতদিন পর্যন্ত আমরা সত্যিকার আহলে ইলম, দাঈ, আলেম থেকে সতর্ক না করব, ততদিন পর্যন্ত আলেমরাও এখানে মিসগাইড হবে। বলে আজকে আলেমরা মূলত এখান থেকে হিদায়াত লাভ করতে পারছে না। সালাফদের মানহাজ হচ্ছে মানুষদেরকে এই ব্যাপারে সচেতন করা, মানুষদেরকে এই বিষয়গুলো সজাগ করে দেয়া, যাতে করে মানুষ এই কূটকৌশল থেকে নিজেকে কি করতে পারে, বাঁচাতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ক্ষেত্রে সালাফদের যে মানহাজ রয়েছে সেই মানহাজ বুঝার এবং সেই মানহাজকে অনুসরণ করার তৌফিক দান করুন, যাতে আমরা বাতিলকে আসলে বাতিল হিসেবে জানতে পারি। যাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই দোয়া করবেন, এই দোয়া সালাফগণও করতেন, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহু। হে আল্লাহ, হককে হক হিসেবে আমার সামনে তুলে ধরো, হককে হক হিসেবে আমার সামনে প্রস্ফুটিত করো। ওয়ারজুকনা ইত্তিবাআহু, এবং হকের যাতে অনুসরণ করতে পারি আমাকে সেই তৌফিক দান করো, করে বাতিল অস্পষ্ট না হয়। ওয়ারজুকনা ইজতিনাবাহু, এবং বাতিলকে বর্জন করার, বাতিল থেকে দূরে থাকার আমাকে তৌফিক দান করো। ওয়ালা তালবিস আলাইনাল হাক্কা বিল বাতিল, আর হকের সাথে বাতিল যাতে সংমিশ্রণ না হয় আমাকে সেই তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ঈদের দিন প্রশ্ন এসেছে অনেকগুলো, এত প্রশ্ন উত্তর দিতে পারবো কিনা? কয়টা পর্যন্ত চলবে? না, সালাতের আজান কয়টা বাজে? 40। ঈদের দিন ঈদের সালাতের আগে কোন ধরনের নফল সালাত আদায় করা যায়? ঈদের দিন ঈদের সালাতের আগে নফল সালাতের কোন ধরনের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রমাণিত হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন, খুব ভালো করে খেয়াল করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন সূর্য উদিত হওয়ার 14 মিনিট পর। কত মিনিট পর? তো সূর্য উদিত হওয়ার আগে কোন নফল সালাতের সুযোগই তো নেই, আছে কিনা? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন নফল সালাত আদায় করতেন না, কোন নফল সালাতের কোন স্কোপই নেই, কোন নফল সালাতের স্কোপই তো নেই। আমরা ঈদের সালাত আদায় করে থাকি কয়টা বাজে? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করছি কিনা? আপনারা কি মনে করেন? না, আমরা সূর্য উদিত হওয়ার 3 ঘন্টা পর, কেউ কেউ 4 ঘন্টা পর, কেউ কেউ 2.5 ঘন্টা পর ঈদের সালাত আদায় করতেছি। পুরাটাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে অনেক বাইরে, অনেক বাইরে, শুধু বাইরে বলে অনেক বাইরে। ফলে এই ক্ষেত্রে যদি কোন ব্যক্তি নিয়মিত সালাতুল ইশরাক আদায় করে থাকেন, তাহলে সালাতুল ইশরাক তিনি আদায় করতে পারবেন, সালাতুল ইশরাক তিনি আদায় করতে পারবেন, যেহেতু তিনি ঈদের সালাত আদায় করবেন অনেক পরে। যাদের নিয়মিত সালাতুল ইশরাক আদায় করার মানে অভ্যাস আছে, আদাত আছে, তিনি সালাতুল ইশরাক আদায় করতে পারবেন। যেমনি ভাবে যদি ঈদের সালাত মসজিদে হয়, খুব ভালো করে খেয়াল করুন, ঈদের সালাত যদি মুসাল্লা ঈদগাহে না হয়ে ঈদের সালাত মসজিদে হয়, আর তিনি যদি ঘর থেকে উজু করে ঈদের সালাত আদায় করার জন্য মসজিদে এসে প্রবেশ করেন, তাহলে মসজিদে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ে মসজিদে পড়বেন। সুতরাং আপনি যে কমন প্রশ্ন করেছেন, প্রশ্নটা এরকম কমন না, ভেঙে দিয়েছি, ঠিক আছে? যদি আপনার ঈদের সালাত যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যদি আপনি শুরুকের সাথে সাথে পড়ে ফেলেন, অর্থাৎ সূর্য উদিত হওয়ার 14 মিনিট পরে পড়ে ফেলেন, তাহলে আর কোনো সালাতের সুযোগই নেই, এখানে কোনো সালাতের জায়গা নেই, আর কোনো জায়গা নেই, প্রশ্নই আসে না। কিন্তু আপনি তো গ্রামে তো আমরা মানে 9:30 10টার দিকে মানে ঈদের সালাত পড়তে পড়তে শেষ পর্যন্ত দেখি যে জোহরের ওয়াক্ত ঢুকে গিয়েছে, ঈদগাহ থেকে বাসায় আসতে আসতে মানে জোহরের সালাত ঢুকে যাচ্ছে। সুতরাং
এখানে হচ্ছে ঢাকাতে একটু আগে হয়। তোমাদের এখানে কয়টা বাজে হয়েছে? 6:30 হলে তো ভালোই আগে হয়েছে, 6:30 হলে মোটামুটি ভালোই আগে হয়েছে অনেক। হ্যাঁ, 5:30 হবে ইনশাল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহকে প্রায়োরিটি দেন তাহলে হয়ে যাবে। দেখবেন যে মানে মানুষ আসবে না যে এমন নয়, মানুষ যখন জানবে তাহলে আসবে অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং পরবর্তী সাহাবা রাদিয়াল্লাহু তাআলার সময়ে জিলহজ মাসে আইয়ামে বীজের সিয়াম কিভাবে পালন করতেন? জিলহজ মাসে আইয়ামুল বীজের সিয়াম পালন করার পদ্ধতি হচ্ছে 14, 15, 16তে আদায় করতে পারেন, অথবা মাসের যে কোনো 3 দিন আদায় করলে আইয়ামুল বীজের সিয়াম আদায় হয়ে যাবে, আইয়ামুল বীজের সিয়াম আদায় হয়ে যাবে। জি, যেহেতু 13 তারিখের সিয়াম পালন করা সঙ্গত কারণে ঈদের দিন হওয়ার কারণে কি নিষিদ্ধ। 13 তারিখ, 11, 12, 13 এই 3 দিন আইয়ামুত তাশরিক, ঈদের দিন, এই 3 দিন ঈদের দিন। সুতরাং এই দিনে সিয়াম পালন করা নিষিদ্ধ হওয়ার কারণে আইয়ামুল বীজের সিয়াম 14, 15, 16 রাখতে পারেন, অথবা যেই কোনো 3 দিন রাখলেই হুকুম আদায় হয়ে যাবে, এবং সালাফদের আমল এভাবেই সাব্যস্ত হয়েছে। আত্মীয় যদি এমন ধরনের হিংসাত্মক হয় যে তার সাথে সাধারণ কথাবার্তা বলতে গেলেও ক্ষতির সম্ভাবনা থাকে, সব সময় তারা ক্ষতি করতে চায়, তাকে বোঝানোর পরেও লাভ হচ্ছে না, এক্ষেত্রে শরিয়া কি বলে? বিভিন্ন ভাবে তাদের সংশোধনের চেষ্টা ও আত্মীয়তার বন্ধন রক্ষার চেষ্টা করেও ফলাফল না আসলে করণীয় কি? তারা প্রতিনিয়ত কুকর্ম করেই যাচ্ছে না। যদি আত্মীয় এমন হয় যেটা বলেছেন আপনি, তাহলে আপনি শুধুমাত্র তাদের সাথে মানে প্রয়োজনীয় সৌজন্যতা বজায় রাখবেন, প্রয়োজনীয় সৌজন্যতা বজায় রাখবেন। সেই সৌজন্যতা হচ্ছে মানে যোগাযোগ, খোঁজ খবর নেওয়া, আর অতিরিক্ত কিছুই বলার দরকার নেই। আপনি ক্ষতি এড়িয়ে যাওয়া আপনার জন্য তখন বাধ্যতামূলক হয়ে যাবে। ক্ষতি এড়িয়ে যাওয়া কি হবে? তখন বাধ্যতামূলক হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্কের উপর আমরা 2টি খুতবা আলোচনা করেছি, সম্ভবত আরেকটি খুতবা আলোচনা হবে আসুন্নাহ কমপ্লেক্সে। আসুন্নাহ কমপ্লেক্সে আমরা আত্মীয়তার সম্পর্কে আলোচনা করেছি, 2টি খুতবা আলোচনা হয়েছে, আরেকটি খুতবা আলোচনা হবে। আত্মীয় যদি এমন হয় যে তার ক্ষতি আপনার জন্য অবধারিত হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আপনার জন্য ওয়াজিব হবে ক্ষতি এড়িয়ে যাওয়ার জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি চেষ্টা করবেন। সেক্ষেত্রে শুধুমাত্র তার জন্য সৌজন্যতা করতে পারেন। সৌজন্য হলে রাস্তায় দেখা হলো, দোকানে দেখা হলো, বাজারে দেখা হলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বুঝতে পেরেছেন? আর কিচ্ছু না, আর অতিরিক্ত কিছুই না, অতিরিক্ত কিছু করার দরকার নেই। বিতিরের নামাজ 1 রাকাত পড়া যাবে কি? বিতিরের সালাত 1 রাকাত পড়া জায়েজ না জায়েজ নয়, তবে শুধু 1 রাকাত, এর আগে পরে কোনো সালাত নেই, শুধু 1 রাকাত পড়ার ব্যাপারে আলেমদের দ্বিমত রয়েছে। সহি বক্তব্য হচ্ছে এর আগে অবশ্যই সুন্নাহ 2 রাকাত নামাজ থাকতে হবে, কমপক্ষে 2 রাকাত নামাজ থাকতে হবে, তারপরে আপনি বিতরের সালাত 1 রাকাত আদায় করবেন। এটা হলো বিশুদ্ধ বক্তব্য। শুধু 1 রাকাত বিতরের সালাত কোন ধরনের সুন্নাহ ছাড়া, এই মাসআলায় আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটা সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি, সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়নি। সুতরাং কেউ যদি 1 রাকাত পড়তে চান, তিনি অবশ্যই এর আগে নফল নামাজ আদায় করবেন, নফল নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। মসজিদে জামাতে নামাজ চলছে, এই সময় এক মুসল্লি সালাম দিয়ে মসজিদে প্রবেশ করছে। এখন সবাই কি যারা শুনতে পেরেছে হাতের ইশারা উত্তর দিতে হবে? হ্যাঁ, যদি কেউ উত্তর দিতে চান তিনি উত্তর দিতে পারবেন, হাতের ইশারায় যে কোনো ব্যক্তি উত্তর দিতে পারবেন, একজনও দিতে পারবেন, সবাই দিতে পারবেন যদি শুনে থাকেন। আবার উত্তর দেওয়ার সময় 2 হাত ঘুরে রাখা অবস্থায় 1 হাত ইশারা উত্তর দিবে না 1 হাত বুকে রেখে? না, হাতের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র মানে আমরা তো বলেছি আজকের জুমার খুতবা ছিলেন নাকি, শুধুমাত্র হাতের ইশারা করবে, আর কিছুই না, আর কিছুই না। হাত তো যেভাবে আছে এইভাবেই থাকবে, আর কিছুই না। শুধুমাত্র মানে উপরের দিকে, এই যে উপরের অংশটুকু আছে জহার যেটাকে বলা থাকে, এটা উপরের দিকে একটু ইয়ে করবে, অথবা আঙ্গুল দিয়ে, শুধুমাত্র আঙ্গুল দিবে, আঙ্গুল দিয়ে ইশারা করবে, আর কিছুই না। বিয়ে এবং অন্য অনুষ্ঠানে জবাইকৃত মুরগির প্রথম কয়েকটিতে তাকবীর বলা হয়, পরবর্তী
আর বলে না, সেক্ষেত্রে এই সময় মুরগির গোশত কি খাওয়া যাবে? হ্যাঁ, গোশত খেতে পারবেন, কিন্তু সবগুলোতেই তাকবীর বলে জবাই করতে হবে। সবগুলোতেই তাকবীর নয়, আল্লাহর নামে জবাই করতে হবে। দেখেন যে অনেকগুলো মুরগি জবাই করছেন, তিনি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করেছেন এবং সবগুলো একই ধারাবাহিকতায় যুক্ত হয়ে জবাই করে থাকেন, তাহলে সবগুলো খাওয়া জায়েজ রয়েছে। যেহেতু মুসলিম ব্যক্তি আল্লাহর নামেই জবাই শুরু করেছে, আল্লাহর নামেই এই জবে কন্টিনিউ করবে। কমিউনিটি হলে বিয়ের অনুষ্ঠানে পুরুষ ও মহিলা একসাথে বসে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে কি? উত্তম হচ্ছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ না করা, কিন্তু এটা নির্ভর করছে আপনার অবস্থার উপর, যেমন আপনি সেখানে যেতে বাধ্য কিনা। হয়তো এমন অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনার যেতে হবে, সেক্ষেত্রে আপনি শুধুমাত্র অংশগ্রহণ করেই চলে আসবেন। তবে বিয়ের অনুষ্ঠানগুলোতে আমাদের এই দেশে যা পরিস্থিতি, সেখানে মহিলারা আসে বিয়ের অনুষ্ঠানের জন্য নয়, অন্য কাজের জন্য। বুঝতে পেরেছি? খাবার জন্য এরকম সাজার দরকার নেই, খাবার জন্য সাজার দরকার নেই, এখানে আসছে কি জন্য? আল্লাহ জানে, হেদায়েত আল্লাহ তাআলা দান করুন। এদের অবস্থা বেশ খারাপ, বুঝতে পেরেছেন? ফলে এই বিয়ের অনুষ্ঠানগুলোতে আসলে আমাদের মধ্যে অনেক আছে, অবশ্যই সেটাকে আলাদা করে দেওয়ার জন্য চেষ্টা করতে হবে, আলাদা করে দেওয়ার চেষ্টা করতে হবে। আমরা সৌদি আরবে অসংখ্য বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি, কিন্তু নারীরা সে এশার নামাজের পর থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত থাকে। বিয়ের অনুষ্ঠান তো রাত্রে হয়, এশা থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত থাকে। ফজর পর্যন্ত গান, তারপরে ঢোল আছে না, ঢোল এগুলো বাজায়, ফজর পর্যন্ত চলে। কিন্তু একজন নারীকেও আপনি কোনোদিন দেখবেন না যে কোন দিকে গেছে কোন দিকে আসছে। আলাদা করে দেন কিছু অনুষ্ঠান, তারা আমাদের এখানে মহিলাদেরকে আমরা একদিকে কোণঠাসা করছি, আবার আরেকদিকে কি করে দিয়েছি, আরেকদিকে একেবারে খুলে দিয়েছি। আমাদের মধ্যে এই ইসলামী চেতনাগুলো কাজ না করার কারণে এই ধরনের ভুল ব্যাপকভাবে আমাদের মধ্যে কাজ করে যাচ্ছে। ফলে বিয়ের অনুষ্ঠানগুলোতে বেশি হচ্ছে। হঠাৎ করে এরপরে বাইরের লোক এসে ভিডিও টিডিও করে টোরে, একটা খারাপ কাজ, যেটা দেখার মতো কাজ না, সেগুলো হচ্ছে। মসজিদে আল্লাহু মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লেখাটি একজন মুসল্লি হাতে দিয়ে মুছে তারপর হাত ধুয়ে নেয়, সে কি গুনাহ করলো নাকি সাধারণ কোনো আমল করলো যাতে দোষ নেই? মসজিদে আল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর হাত ধুয়ে নেয়, হাত ধুয়ে নেই বলতে হাত দিয়ে মুছে হাত ধুয়ে নেই বলতে কি বুঝাইছেন বুঝি নেই। যাই হোক, সে কি গুনাহ করলো নাকি সাধারণ কোনো আমল করলো যাতে দোষ নাই? মুসল্লির এই কাজটি ইসলাম সম্মত হয়নি। মুসল্লির এই কাজটি কি হয়নি? ইসলাম সম্মত হয়নি, শরিয়া সম্মত হয়নি। সেক্ষেত্রে সে গুনাহগার হবে না, কিন্তু ইসলাম সম্মত হয়নি, কাজটি শুদ্ধ হয়নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, জুমার সালাত নাজিলের সময় ও প্রেক্ষাপট সংক্ষিপ্ত বর্ণনা করবেন, জাযাকাল্লাহু খাইরান। জুমার সালাত নাজিল নয়, জুমার সালাত ফরজ বা ওয়াজিব হওয়ার বিষয় ছিল দ্বিতীয় হিজরি সনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় প্রবেশ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি আমর ইবনে আউফ ইবনে সালেম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একসাথে জুমার সালাত আদায় করার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতের জন্য সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, এবং তখন থেকেই জুমার সালাত এর বিধান চালু হয়। এর উদ্দেশ্য হচ্ছে জুমার সালাতের মাধ্যমে মুসলিমদেরকে ইয়াউমুল জুমআ, জুমার এই দিনে মুসলিমদেরকে সবাইকে সমবেত করা। জুমায়ের অর্থ হচ্ছে সমাবেশ। জুমায়ের অর্থ কি? হ্যাঁ, আপনারা এটা জানতেন কিনা? জুমায়ের অর্থ হচ্ছে সমাবেশ। বুঝতে পেরেছেন? জুমায়ের অর্থ হচ্ছে সমাবেশ, যে লোকেরা সবাই একসাথে হবে, যাতে করে মুসলমানদের প্রয়োজনীয় যে বিষয়গুলো আছে সেগুলোর ব্যাপারে নসিহত করা যায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নির্দেশ দেওয়া হয়েছিল। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাত এর বিধান জারি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোহরের সালাতের বিনিময়ে জুমার সালাতকে আমাদেরকে দিয়েছেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের বিষয়। হাদিসে পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বলেছেন যে তোমার নিকট হাত পাতে তাকে দিতে। প্রশ্ন হলো যে তোমার নিকট হাত পাতে তাকে দিতে। প্রশ্ন হলো বর্তমানে কিছু ভিক্ষুককে দেখা যায় তারা ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে, অথবা ধোঁকা ও মিথ্যা কথা বলে হাত পাতে।
এখন আমরা দান সদকা করার ক্ষেত্রে ভালো মন্দ বিচার করার প্রয়োজন রয়েছে কিনা অনুগ্রহ করে বলবেন। প্রথম কথা হচ্ছে, যদি কাউকে দেখেন যে পেশাদার, আপনার এখতিয়ার আছে, আপনি তাকে দানও করতে পারেন নাও করতে পারেন, তো উত্তম হচ্ছে দান না করা, উত্তম হচ্ছে দান না করা। কিন্তু সেটা সন্দেহের ভিত্তিতে হবে না। অবশ্যই আপনার কাছে এমন কিছু এভিডেন্স থাকতে হবে, এমন কিছু সূত্র বা এমন কিছু দলিল থাকতে হবে যে দলিলে আপনি বুঝতে পারেন যে লোকটা পেশাদার। যেমন আমি একসময় বাসে আসতাম ধানমন্ডিতে ইউনিভার্সিটি ক্লাসের জন্য। তো এই বাসগুলোতে আমি আসতাম, দেখতাম যে নিয়মিতই এরা মানে ভিক্ষুক। না, আমি নিশ্চিত হয়েছি যে এরা যে পেশাদার ভিক্ষুক, কোনো সন্দেহ নেই। প্রতিদিনের ভিক্ষুক যে, সে তো নিশ্চিত পেশাদার একটা ভিক্ষুক, এবং এই গাড়িতে নিয়মিত ভিক্ষাবৃত্তি করে। তো এই আপনার কাছে যদি কোনো এভিডেন্সের মাধ্যমে প্রমাণিত হয় যে এই লোকটা সত্যিকার পেশাদার একজন ভিক্ষুক, তাহলে তাকে ভিক্ষা দেয়া উচিত নয়। কিন্তু দিলে আপনি সওয়াব পাবেন, দিলে সওয়াব পাবেন না এ কথা সঠিক না, দিলে সওয়াব পাবেন। তবে যদি সেটা প্রমাণ না হয়, কেউ যদি চায় আর আপনার কাছে সামর্থ্য থাকে, তাহলে আপনি তাকে দান করতে পারেন, দান করলে অবশ্যই সওয়াব পাবেন। আসসালামু আলাইকুম শেখ সালাম। আমার প্রশ্ন হলো, ট্যাক্স উত্তোলন ও জনগণকে আয় ব্যয়, আমদানি রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে কর আরোপ করা কি শরিয়ত সম্মত? হ্যাঁ, শরিয়ত সম্মত। জনগণ থেকে ট্যাক্স আদায় করা এবং আয় ব্যয়ের জন্য জনগণ থেকে কর নেয়া, কর বলতে ট্যাক্স নেয়া, এগুলো ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞা নেই। ইসলামী শরীয়ত এটাকে জায়েজ মনে করেছে। তবে এটা জুলুমের পর্যায়ে গেলে যারা করেছেন তারা গুনাহগার হবেন। ট্যাক্স এমন পর্যায়ে আসবে না যে এটা জুলুমের পর্যায়ে চলে যায়। অনেক সময় দেখা যায় ট্যাক্স নির্ধারণ করেছে 25%, 30%, কোথাও কোথাও 35-45% পর্যন্ত রয়েছে, যেটা জুলুম। জুলুমের পর্যায়ে যদি যায় তাহলে এটা জায়েজ হবে না। কিন্তু সরকারের জন্য বৈধ রয়েছে, সরকার এই ধরনের ট্যাক্স কি করতে পারে, এই ধরনের ট্যাক্স আরোপ করতে পারে, জায়েজ আছে। ট্যাক্স উত্তোলনের কাজে নিয়োজিত হওয়া কি জায়েজ? ট্যাক্স উত্তোলন সরকারি কাজ অথবা রাষ্ট্রীয় কাজ। এই ক্ষেত্রে কোনো ব্যক্তি চাকরি গ্রহণ করলে তার চাকরি হারাম হবে না, জায়েজ হবে, কোনো সন্দেহ নেই। আর নেই তো ইনশাল্লাহ। আরো কতগুলো তুমি জমা করে, আরে কি বলতেছো তুমি? তো সবগুলো সরকারের মাসালা বলতেছো না তুমি। এখানে অনেকগুলো, কাঁকড়া খাওয়া কি হারাম? না, কাঁকড়া খাওয়া হারাম নয়, কাঁকড়া খাওয়া জায়েজ। রাতে চুল কাটা কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। নামাজের সময় তুমি যেভাবে বলছি সেভাবে বলে দিচ্ছি, নামাজের সময় পায়ের সাথে পা মিলানো ধারণা কি সুন্নত? হ্যাঁ, নামাজের সময় পায়ের সাথে পা মিলানো সুন্নত। নারীদের পর্দার বিধান কি? নারীদের পর্দার বিধান ফরজ। নারী পর্দারত মহিলার দিকে পুরুষ তাকাতে পারবে কি? পুরুষ দৃষ্টি দিতে হারাম নয়, তবে দৃষ্টি অবশ্যই বিশ্বাস হওয়া, মানে যদি কেউ দৃষ্টি দেয় উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য করে, বুঝতে পেরেছেন? চোখ খারাপ চোখ আর কি, বুঝতে পেরেছেন? তাহলে মানে যদিও পরিপূর্ণ পর্দা করা আছে, তাহলেও তিনি গুনাহগার হবেন। তাহলে তিনি কি হবেন? গুনাহগার হবেন। কারণ ভিতরের বিষয় মানে ওয়াল্লাযী ফী কলবিহি মারাদুন, যার অন্তরের মধ্যে কি রয়ে গেছে? রোগ রয়ে গেছে, সে ব্যক্তি আস্তে করে বিপদগ্রস্ত হয়ে যাবে। এই জন্য